আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে নিয়ে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্না কর্তৃক প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো সবার আগে আমাকে একটু বলো যে তোমরা সবাই ক্লিয়ারলি সব কিছু শুনতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। শুরুতেই আমি একটু দুঃখিত, কারণ আমাদের ক্লাসে জয়েন করতে প্রায় 10 মিনিট একটু লেট হয়ে গিয়েছে। সো আমি একটু বাইরে ছিলাম, এই জন্য জয়েন করতে প্রবলেম হয়ে গেল। সো সবার আগে আমাকে একটু জানাও যে ভাইয়া সকল কিছু ঠিকঠাক আছে কিনা, সকল কিছু ঠিকঠাক আছে কিনা সবাই আমাকে একটু জানাও। আমিও একটু দ্রুত চেক করে নিচ্ছি। সবাই আমরা একটু দ্রুত লাইভ ক্লাসে জয়েন করে নিব, যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তাই আমরা কি করব, যারা অলরেডি ক্লাসে জয়েন করে ফেলেছি তারা একটু বন্ধুদের মেনশন করে দাও, যাতে করে সবাই জানতে পারে যে না আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। ওকে, সো আমরা সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে জয়েন করে ফেলবো। সবাই কি করব, দ্রুত লাইভ ক্লাসটিতে জয়েন করে ফেলবো। ওকে, সো আমি একটু সময় দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছে। সো আমি 1 মিনিট সময় দিব, যাতে করে আমরা সবাই একসাথে জয়েন করে দেন ক্লাসে ঢুকতে পারি। ওকে, সো সবাই আমরা কি করব, চলে আসবো দ্রুত। ওকে, আচ্ছা ঠিক আছে। তোমরা ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করে ফেলেছো বন্ধুদের মেনশন এবং পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দিতে পারো সবার মাঝে। ওকে, আমি একটু আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সবগুলোতেই আমি একটু শেয়ার করে দিচ্ছি। সো একটু অপেক্ষা করো। ওকে, ওকে 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 এই তো আমাদের হয়ে গিয়েছে। আচ্ছা, সো সব জায়গায় আমার শেয়ার করা ডান। সো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো দেখি ভাইয়া, সবার কি অবস্থা, সবার কেমন আছি আমরা। ওকে, আচ্ছা এই তো আমরা সবাই চলে আসতেছি। ওকে ওকে আচ্ছা, সো সবাই সালাম দিয়েছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সো এই তো অল ক্লিয়ার। ওকে, আচ্ছা ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে। সো তোমরা কিন্তু পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো যে ভাই আমরা কোন অধ্যায়ের উপর আজকে ক্লাস করব। আমরা পদার্থবিজ্ঞানের কোন অধ্যায় করব, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটার মোট আমরা 2টা ক্লাস নিব। আজকে একটা ক্লাস নিব, দেন কালকে আর একটা ক্লাস নিব, অর্থাৎ পর্ব 1 ক্লাসটা আজকে আমরা করব। ওকে, সো ওকে আচ্ছা আচ্ছা এই তো আমরা একজনকে পেয়ে গেছি, সবসময় কমেন্ট করে না, আজকে ওই আলটিমেটলি লাইভ ক্লাস করবে। ওকে, মোস্ট ওয়েলকাম আমাদের ক্লাসে। সো লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ক্লাসটা করো, ইনশাল্লাহ দেখবা যে অনেক কিছু শিখতে পারবে এবং আলটিমেটলি প্রশ্ন কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কীভাবে দ্রুত সমাধান করতে পারবে সকল কিছু ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, সো আজকে ক্লাসে উপস্থিতি একটু লেট করে আসার কারণে তোমাদের ক্লাসের উপস্থিতি কমে গেছে নাকি তোমরা ঠিকমতো মেনশন এবং শেয়ার করোনি? সো সবাই আমরা একটু ঠিকমতো মেনশন এবং শেয়ার করে দেই, যাতে করে আমরা সকল বন্ধু চলে আসতে পারে। আমাদের যেহেতু একটু লেট হয়ে গিয়েছে, তাই হয়তো অনেকেই জানতে পারতেছো না যে আমাদের ক্লাসটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো আমরা একটু ঠিকমতো ক্লাসটা শেয়ার করে দিব এবং মেনশন করে দিব, যাতে করে সবাই জানতে পারে যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। ওকে, এই তো আচ্ছা ধন্যবাদ। এই তো আমরা চলে আসতেছি। ওকে, সো চলো আমরা আর বেশি বকবক না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে যাই। সো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। সো আমরা কি করব, সমাধান করার চেষ্টা করব। ওকে, এই তো সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? এখন লাস্টবারের মতো আমাকে একটু বলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবাই তো চলে আসছে মোটামুটি কম বেশি। ওকে, সো আমাকে একটু লাস্টবারের মতো বলো যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, তাহলে কি করব, আমরা নেক্সটে চলে যাব। ওকে, আচ্ছা, সো আমাকে একটু বলো তাহলে। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা, সো চলো ভাইয়া আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যেতে পারি আমরা এখন। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো চলো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কী দেওয়া আছে, আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। ঠিক আছে, সো প্রথম কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে যে ভাইয়া স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগ কত হবে, অর্ধেক হবে। সো দেখো খুবই জোস একটা প্রশ্ন, এবং আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে তোমরা এই যে মূল গড় বর্গবেগ অর্থাৎ CRMS, যেটা আমরা কি বলি ভাইয়া, এই মূল গড় বর্গবেগকে আমরা কি বলি যে ভাইয়া CRMS বেগ। ওকে, এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা ভাইয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এইখান থেকে কিন্তু সবসময় ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, সো এই অধ্যায় থেকে যদি ম্যাথমেটিক্যাল আসে তাহলে এই সূত্র থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আচ্ছা, আর এইটা এমন
একটা অধ্যায় তোমরা একটু মাথায় রাখবে, এটা ম্যাথমেটিক্যালের পাশাপাশি থিওরি টাইপও আসবে। থিওরি টাইপ অনেক প্রশ্ন আছে এখানে, আমরা আস্তে আস্তে দেখবা যে অনেক থিওরি টাইপ প্রশ্ন আসবে, অনেক জোস থিওরি টাইপের প্রশ্ন। একটু তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে, বাট আমি অনেক সহজ করে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে ইনশাল্লাহ একদম ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবা। ওকে, সো দেখো আমরা এইখান থেকে সিআরএমএস এর আমাদের কি বলছে যে ভাইয়া আমাদের স্থির চাপে কি বলছে, প্রথম কন্ডিশনটা দেখো এখানে কিন্তু দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটু কথা ভালো মতো বুঝতে হবে। কয়টা কন্ডিশন ভাইয়া? দুইটা কন্ডিশন। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন, যেটা ভাইয়া আমাদের কি বলছে যে স্থির চাপে কোনো তাপমাত্রায় আমাদের গ্যাসের মূল গড় বর্গবেগ, আর একটা কি বলছে প্রমাণ চাপ ও তাপমাত্রা। এটা কি ভাইয়া? প্রমাণ চাপ ও তাপমাত্রা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন। এটা কি কন্ডিশন? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন। প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। এখানে কি বলছে যে ভাই অর্ধেক হবে, অর্ধেক। সো এটা আমাদের কি বলা আছে? শর্ত দেওয়াই আছে প্রশ্নে। আমাদের কি বলা আছে? শর্ত দেওয়া আছে প্রশ্নে। কি বলা আছে ভাইয়া? শর্ত কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, প্রশ্নে শর্ত দেওয়া আছে। এখন দেখো আমরা কিন্তু সিআরএমএস বেগ নির্ণয়ের সূত্র কি জানি ভাইয়া? সবাই একটু চেষ্টা করে দেখি। সিআরএমএস বেগ নির্ণয়ের সূত্র কি জানি রে? সিআরএমএস বেগ নির্ণয়ের কি জানি সূত্র? √3RT ডিভাইডেড বাই এম। √3RT ডিভাইডেড বাই এম। সো দেখো এইখান থেকে নর্মালি সবসময় যেখান থেকে প্রশ্ন আসে বা যেই টপিক থেকে প্রশ্ন আসে যে ভাইয়া সিআরএমএস বেগের সাথে তাপমাত্রার কি সম্পর্ক। সো দেখো আমরা শুধুমাত্র এই প্রশ্নই সমাধান করব না, আমরা এমনভাবেই পড়ি যাতে এই প্রশ্ন সমাধান করার পাশাপাশি আমাদের এই টপিক থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসুক না কেন যাতে আমরা পারি। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে এইভাবেই পড়াই, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সমাধান করাই না কিন্তু আমি এই টপিকের আলোকে আর যে টপিক আছে যাতে করে এখান থেকে একদম ডিপ থেকে প্রশ্ন আসলেও যাতে তোমরা পারো। ঠিক আছে, এটাই হচ্ছে আলটিমেটলি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া বলে, আর এইভাবেই তোমাকে পড়তে হবে। সো দেখো এখান থেকে আমাদের সিআরএমএস এর সাথে কি সম্পর্ক ভাইয়া? সিআরএমএস এর সাথে আমাদের তাপমাত্রার সম্পর্ক কি? সমানুপাতিক। তার মানে বর্গমূলের সমানুপাতিক। এইখান থেকে সবসময় বেশি আমাদের এমসিকিউ আসে। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা আমাদের আণবিক ভরের সাথে আসতে পারে, অর্থাৎ সিআরএমএস সমানুপাতিক আমরা কি লিখতে পারবো? বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দুইটা সম্পর্ক আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই দুইটা সম্পর্ক আমাদের কি করতে হবে ভাইয়া? অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, সো দেখো এখন আমাদের এখানে বলছে যে ভাইয়া একটা বেগ প্রথম অবস্থায় যে স্থির চাপে বেগ আমাদের প্রমাণ অবস্থায় আমাদের কি বলছে? ওই বর্গবেগের অর্ধেক হবে। প্রমাণ অবস্থায় কি বলছে? ওই বর্গবেগের অর্ধেক হবে। ওকে, সো দেখো আমরা এখান থেকে যদি আমরা সিআরএমএস এটা বের করতে যাই, এটা যদি ড্যাশ দ্বারা প্রকাশ করি তাহলে দেখো আমাদের কি বলছে? পরের কন্ডিশনের বেগে সিআরএমএস এর অর্ধেক, অর্থাৎ সিআরএমএস তার অর্ধেক বলে দিছে। ওকে, আচ্ছা, তার মানে এই কন্ডিশনটা আমাদের কি ভাইয়া? এই কন্ডিশনটা হচ্ছে প্রথম কন্ডিশন, আর এই কন্ডিশনটা কি আমাদের ভাইয়া? আমাদের দ্বিতীয় কন্ডিশন। একদম ভেঙে বুঝাই দিচ্ছি। ওকে, না বোঝার কোনো অপশন নাই। মুন্না ভাইয়ার ক্লাস করবা, ক্লাস বুঝবা না এরকম ইনশাআল্লাহ কখনোই হবে না। আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাস করো লাস্ট পর্যন্ত। আমরা একদম ফ্রিতেই তোমাদেরকে কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ সিলেবাস ইনশাআল্লাহ শেষ করে দেবো। তোমরা দেখবা এই ক্লাসগুলো যথেষ্ট আমার কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করার জন্য। ওকে, তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করেই ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তোমাদের কোনো পেইড কোর্সের কোনো দরকার হবে না, ফ্রিতেই তোমরা এই প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারবা। সো দেখো এখন আমরা এখান থেকে কি করতে পারি ভাইয়া? দেখো আমরা এখান থেকে √3RT ডিভাইডেড বাই এম সিআরএমএস এর সূত্র বসায় দাও, আর এখান থেকে আমাদের √3RT ডিভাইডেড বাই এম তার ডিভাইডেড বাই আমাদের 2 বানাই দাও। ওকে, আচ্ছা, এখন দেখো তো এখানে কি কাটাকাটি যায়, এখান থেকে সব কিছুই কিন্তু উধাও হয়ে যাবে। দেখো এইখানে এম আছে, এইখানে আরটি আছে, এখানে আরটি আছে, সব কিছু যাচ্ছে 3RT, সব কিছুই চলে যাচ্ছে। দেখো আলটিমেটলি এইখানে তোমাকে একটু মান বসাইতে হবে। দেখো এই তাপমাত্রাটা কি দেওয়া আছে? স্থির চাপে কোন তাপমাত্রায়। ঠিক আছে, আলটিমেটলি তাপমাত্রাটা আমাদের বের করতে হবে। এখানে এই টির মানটাই কিন্তু তোমাকে বের করতে হবে, প্রথম কন্ডিশনের টি এর মানটা। কিন্তু ভাইয়া তোমাকে বের করতে হবে। তার মানে আমার এই টি, দেখো আমি যদি একটু কালারটা চেঞ্জ করি ভাইয়া, আমার কিন্তু এই টির মানটাই বের করতে হবে। এটাই আমাদের কি করতে হবে? বের করতে হবে। ওকে, আচ্ছা, তার মানে এই টির মান কোথায় পাবো? দ্বিতীয় কন্ডিশনটা দেখো তো দেখি। দ্বিতীয় কন্ডিশনটা কি বলা আছে দেখো তো? প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা সেলসিয়াসে কত, ক্যালভিনে কত? একটু আমাকে বলো দেখি, প্রমাণ তাপমাত্রা সেলসিয়াসে কত, ক্যালভিনে কত? সবাই একটু দ্রুত, প্রমাণ তাপমাত্রা সেলসিয়াসে কত, ক্যালভিনে কত? এটা কিন্তু পারতে হবে। তোমাকে ডিরেক্ট আসতে পারে যে ভাইয়া প্রমাণ তাপমাত্রা নিচের কোনটি, এইভাবে প্রশ্ন আসে। প্রমাণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, এগুলো আমি তোমাদেরকে একদম সুন্দর মতো বলে দেবো। তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানানোর ট্রাই করো যে ভাইয়া প্রমাণ তাপমাত্রাটা কত।
প্রমাণ তাপমাত্রা, সবাই সবাই একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দেখতে চাই। প্রমাণ তাপমাত্রা কত? প্রমাণ তাপমাত্রা, দেখো আমি যদি তোমাদেরকে একটু নোট করে দিব এখানে, সবাই আগে কমেন্ট করো, আমি একটু লিখে নেই। প্রমাণ তাপমাত্রা, কিছু তাপমাত্রা তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কিছু তাপমাত্রা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেমন প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আসো কি ভাইয়া, তারপরে যদি আমরা আসি, তারপরে তোমাকে মনে রাখতে হবে ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। তারপরে যদি আমি তোমাদেরকে আসি তাহলে আমাদের কি হবে, ত্রৈধ বিন্দুর চাপটাও আমাদের আসে, ত্রৈধ বিন্দুর চাপটা কত। তারপরে আমাদের আসো কক্ষ তাপমাত্রা আসতে পারে, কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা। এইখান থেকে যারা যারা যেটা পারো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখি কোনটা কোনটা সবাই পারো। কমেন্ট সেকশন তোমার জন্য উন্মুক্ত আছে, অবশ্যই অবশ্যই একটু চেষ্টা করো যে অ্যান্সার করার জন্য। কক্ষ তাপমাত্রা, তারপরে তোমরা আলটিমেটলি আমাদের হচ্ছে লাস্ট ওয়ান চাই প্রমাণ চাপ, এই প্রমাণ চাপটাও তোমাকে লাগবে, প্রমাণ চাপ। এই কয়েকটা ইনফরমেশন অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখি সবাই আমরা কে কে পারছি একটু দেখি, কে কে পারছি একটু। সাউন্ড আসে না, হাই হাই কি বলছো, সাউন্ড আসে না মানে? সাউন্ড তো ঠিক আছে রে, সাউন্ড তো আছে রে, সাউন্ড তো সব কিছু ঠিকঠাক, সাউন্ড তো সব কিছু ঠিকঠাক, ওকে সাউন্ড ঠিকঠাক আছে। সো বলো, এই তো প্রমাণ তাপমাত্রা তোমরা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 273 ডিগ্রি কেলভিন, ঠিক আছে, এই তো পেরে গেছো সবাস। এই তো যে ভাইয়া প্রমাণ তাপমাত্রা কত, প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসের ঘরে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটাকে যদি আমরা কেলভিনে লিখি তাহলে আমাদের 273 কেলভিন হবে, 273 কেলভিন, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত ভাইয়া, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা একটু সবাই চেষ্টা করে দেখি। এটা কিন্তু ডিরেক্ট প্রত্যেকটাই আমাদের এমসিকিউ আকারে আসতে পারে। এখান থেকে তোমাদের এই যে দাগানো স্লাইডটা থেকে তোমার ডিরেক্ট এমসিকিউ কমন চলে আসতে পারে, দাগানো স্লাইডটা থেকে তোমার ডিরেক্ট এমসিকিউ কমন চলে আসতে পারে, বুঝা গেছে? দাগানো স্লাইডটা থেকে ডিরেক্ট এমসিকিউ কমন চলে আসতে পারে। সবাই একটু বলো দেখি, চেষ্টা করো যে ভাইয়া ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত? দেখো এটা কিন্তু 273.16 কেলভিন, আমরা সবাই জানি 273.16 কেলভিন। এই তো তোমরা সবাই অ্যান্সার করতে পারতেছো, সাবাস সাবাস। এই তো এখন ত্রৈধ বিন্দুর চাপটা কত ভাইয়া, এটা ডিরেক্ট এমসিকিউ আসে। আমাদের ত্রৈধ বিন্দুর চাপটা কত, সবাই একটু বলো দেখি, ত্রৈধ বিন্দুর চাপটা কত? কমেন্ট সেকশনে সবাই উড়াধুরা কমেন্ট শুরু করে দাও, দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। ত্রৈধ বিন্দুর চাপ কত, ত্রৈধ বিন্দুর চাপ। দেখো এটা কিন্তু তোমাদের একটু ট্রিকি করে দেয় যে ভাইয়া 4.85 নাকি 4.58, 4.85 নাকি 4.58। আমি তোমাদের অনেক সহজ করে দিলাম, দেখি আমি তোমাদের সহজ করে দিছি, দেখি একটু বলো দেখি ত্রৈধ বিন্দুর চাপ কত, ত্রৈধ বিন্দুর চাপ। এই এটা কি বলছো রে, হাই হাই অন্যয়, অন্যয় কি বলছো ভাইয়া, ত্রৈধ বিন্দুর চাপ এটা কি বলছো? তুমি তো প্রমাণ চাপ বলে ফেলছো, এটা ত্রৈধ বিন্দুর চাপ না, কিন্তু ত্রৈধ বিন্দুর চাপ আর প্রমাণ চাপ এটা খেয়াল রাখতে হবে। ত্রৈধ বিন্দুর চাপটা আমি বলছি তোমাদেরকে, ত্রৈধ বিন্দুর চাপ কত ভাইয়া? ত্রৈধ বিন্দুর চাপ কিন্তু আমাদের 4.58 মিলিমিটার পারদ, মিলিমিটার পারদ। আর তুমি যেটা 760 মিলিমিটার পার দিচ্ছ সেটা হচ্ছে আমাদের প্রমাণ চাপ, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, ভুল করা যাবে না, খুবই ইজি একটা বিষয়। সো এইখানে তোমরা অপশনে দেখতে পারবা সবসময়, এইখানে একটা কাহিনী লাগায় দেখবে, তোমার ক নাম্বার অপশনে ঠিক এটাই থাকবে যে ভাইয়া 4.85 মিলিমিটার পারদ। সো এটা চোখের ভেলকিবাজিতে কখনোই ভুল করা যাবে না, চোখের ভেলকিবাজিতে ভাইয়া কখনোই ভুল করা যাবে না, চোখের ভেলকিবাজিতে কখনোই এটা ভুল করা যাবে না, ওকে? সো আমাদের 4.85 না, দেখো 4 এর পরে কে আসে, 5, 4 এর পরে 5, 4 এর পরে 5, এইভাবে আমরা মনে রাখবো যে ভাইয়া 4 এর পরে 5 তার মানে 4.58 মিলিমিটার পারদ, 4.58 মিলিমিটার পারদ, ওকে? আচ্ছা এখন কক্ষ তাপমাত্রা বলো দেখি ভাইয়া, কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রাটা বলো, কক্ষ তাপমাত্রা কত? কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা এটা সব কিছু মুখস্থ রাখতে হবে। কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। কেলভিন স্কেলে কত? দেখো সেলসিয়াস কেলভিন এটা সব কিছুই মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? তোমার প্রশ্নের অপশন দেখে বুঝতে হবে যে ভাইয়া আমরা কোন সেলসিয়াসে রাখবো নাকি কেলভিনে রাখবো। একটু পরে যখন প্র্যাকটিস করবো তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ওকে? সো দেখো কক্ষ তাপমাত্রা আমাদের কত ভাইয়া, 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। এখন দেখো প্রমাণ চাপ, প্রমাণ চাপ এটিএম এ কত ভাইয়া? 1 ATM। এছাড়া আমাদের কি আরো কয়েকটা স্কেলে আমাদের মান মনে রাখতে হবে, যেমন মিলিমিটার পারদ, মিলিমিটারের পারদে কত ভাইয়া? মিলিমিটারের 760 মিলিমিটার পারদ, 760 মিলিমিটার পারদ। এখন দেখো সেন্টিমিটার পারদ, মিটার পারদ এটা কত বলো দেখি, সেন্টিমিটার পারদ, মিটার পারদ এটা বলো, সেন্টিমিটার পারদ, মিটার পারদ বলো, সবাই একটু কমেন্ট সেকশন আমি দেখতে চাই। সেন্টিমিটার পারদ দেখো 76 সেন্টিমিটার পারদ হবে, আর যদি আমরা মিটার পারদ বলি তার মানে 0.76 মিটার পারদ লিখতে পারবো। এখন আমাদের প্যাসকেলে কত হবে, এটা ডিরেক্ট এমসিকিউ আসে, একটু পরে আমরা দেখতে পারবো প্যাসকেল এককে কত হবে। প্রমাণ চাপ প্যাসকেল এককে কত? প্যাসকেল অথবা এটার আরেকটা নাম কি নিউটন মিটার ইনভার্স 2, অথবা এটার আরেকটা নাম কি নিউটন মিটার ইনভার্স 2। প্যাসকেল এককে কত হবে ভাইয়া? প্যাসকেল এককে কত হবে? প্যাসকেল এককে কত হবে রে যে ভাইয়া 1.015 × 10⁵
প্যাসকেল অথবা এটাকে নিউটন মিটার ইনভার্স 2ও বলা যায়। সো আমি দেখো ওভারঅল তোমাদের যেই ইনফরমেশনগুলো লাগবে সব কিছুই কিন্তু তোমাদেরকে সুন্দর মতো নোট করাই দিলাম। আর এই দাগানো স্লাইডের প্রত্যেকটা দাগানো স্লাইডের পিডিএফ পেতে গেলে তোমাকে এই ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে ইনবক্স করলেই তোমাকে দাগানো স্লাইডের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। বুঝা গেছে? দাগানো স্লাইডের পিডিএফটা আমরা কিভাবে কালেক্ট করবো ভাইয়া? দাগানো স্লাইডের পিডিএফটা কিভাবে কালেক্ট করবো? জাস্ট তোমাকে কি করতে হবে? জাস্ট তোমাকে আলটিমেটলি তোমার ক্লাসটা শেয়ার করে তোমরা আলটিমেটলি স্ক্রিনশট দিয়ে তোমরা হচ্ছে পেজে নক করবা, পেজে নক করে দেখানো স্লাইডের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া? সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি। সবার ক্লিয়ার কিনা? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু আমাকে দ্রুত জানাও, তাহলে আমরা প্রশ্নে চলে আসবো। সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত, ঝটপট একটু দ্রুত জানাই আমি। ঝটপট একটু দ্রুত জানাও যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না, ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। দেখো এখন আছে এখানে আমাদের প্রমাণ চাপ ও তাপমাত্রায়। আমাদের তাপমাত্রা যেহেতু বলছে তার মানে আমাদের এখান থেকে দেখো আলটিমেটলি 80 এর মানটা বসাইতে পারবো। তার মানে দেখো √3/8টা রেখে দাও, কারণ এইখানেও আর আছে, এখানেও আর আছে, এখানেও 3 আছে, এগুলো সব কাটাকাটি চলে যাবে। এখন আমাদের প্রমাণ তাপমাত্রা ভাইয়া এখানে অপশনগুলো দেখো তো ভাইয়া কিসে আছে? কেলভিন। তুমি কিন্তু ইচ্ছা মতো কেলভিন, ইচ্ছা মতো সেলসিয়াস আনতে পারবে না। তোমাকে স্কেল চেঞ্জ করার জন্য কি খেয়াল রাখতে হবে? তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়া আমাদের অপশন খেয়াল রাখতে হবে। ঠিক আছে? স্কেল চেঞ্জ করার জন্য কি করতে হবে? অবশ্যই অপশন খেয়াল রাখতে হবে। বুঝা গেছে? অপশন খেয়াল রাখতে হবে। তাহলে দেখো অপশনে আমাদের কেলভিন আছে, তার মানে তোমাকে এই প্রমাণ তাপমাত্রা কেলভিনে নিতে হবে। তার মানে 273 সো 273 বসায় দাও, ইনটু অবস্থায় তুমি 273 বসায় দাও, ডিভাইডেড বাই আমাদের কত চলে আসতেছে ভাইয়া? সরি, এখানে ডিভাইডেড বাই এম আছে, এটার সবার উপরে রুট, তারপরে ডিভাইডেড বাই এখানে 2 আছে। সো দেখো এখানকার 3r, এইখানকার আমরা 3r কেটে দাও, এইখানকার m কেটে দাও। তার মানে আমাদের কি থাকতেছে? শুধুমাত্র কি থাকতেছে দেখো তো দেখি ভাইয়া? শুধুমাত্র আমাদের কি থাকতেছে? শুধুমাত্র আমাদের √t থাকতেছে, এখানে √t থাকতেছে। আর এখানে আমাদের উপরে কি থাকতেছে দেখো তো ভাইয়া? যে √273 ডিভাইডেড বাই 2 এখন দেখো আমরা ক্যালকুলেশন সুবিধার্থে কি করবো ভাইয়া? আমাদের তো শুধুমাত্র টি এর মান দরকার, তার মানে উভয় পাশে বর্গ করে দাও। তার মানে আমাদের t = 273 ডিভাইডেড বাই আমাদের 4 চলে আসতেছে। সো এটাকে ক্যালকুলেশন করো ঝটপট লক্ষ্মী বাচ্চারা, এটা সবাই ক্যালকুলেশন করো দেখি ভাইয়া। লক্ষ্মী বাচ্চারা সবাই ক্যালকুলেশন করি দেখি। সবার আগে কে পারি? দ্রুত সবার আগে কে পারি? একটু দ্রুত কমেন্ট করো দেখি। সবাই দ্রুত একটু কমেন্ট করো দেখি ভাইয়া। সবাই একটু দ্রুত কমেন্ট করি আমরা দেখি। সবার আগে কে পারি? সবাই একটু দ্রুত ঝটপট কমেন্ট করো। ওকে আর জোস এই তো সবাই পেরে যাচ্ছ, সবাইকে ধন্যবাদ। এ নাম্বার আর জোস। ঠিক আছে? সো দেখো যারা এখনো ক্যালকুলেশন করতে পারছেন না, ঠিক আছে, তোমাদের শৈশবে নিয়ে যাই। কোন ক্লাসে পড়বা বলো? 1 2 3 4 5 যে কোনো একটা ক্লাস ধরে নাও। দেখো এই যে 273 কত দ্বারা ভাগ করতে হবে রে? 4 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তার মানে কয়বার যাবে? 4 6 24, তার মানে 6 বার যাচ্ছে, তার মানে 24। এখানে এই যে দেখো আমরা ছোটবেলায় ফিরে গেছি। 24 25 26 27, তার মানে 3 তার মানে দেখো এখানে কতবার যাবে? আমাদের 4 8 32, তার মানে 8। দেখো 68-র ঘরে কয়টা আছে ভাই? একটাই আছে, সেটা হচ্ছে ক নাম্বারটা। সো আর দরকার নাই, তোমার একুরেট মানানোর দরকার নাই। ঠিক আছে? তোমাকে একটু স্মার্ট হইতে হবে, স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। বুঝা গেছে? একটু স্মার্টলি তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে? সো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়া? একটু আমাকে জানাও দেখি সবার ক্লিয়ার কিনা। আমার একটু প্রথমে আমি একটু সময় দিয়ে নিলাম বা অনেক ভেঙে তোমাদের সমাধান করে দিলাম, কারণ এরপরে আমাদের যত ম্যাথ আসবে এত সময় লাগবে না ইনশাল্লাহ। ওকে? সো সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো ভাইয়া? একটু দ্রুত সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। সবাই দ্রুত একটু বলো যে ভাইয়া সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না? ওকে শাবাশ। ওকে আচ্ছা, ওকে জোস আচ্ছা ঠিক আছে। সো আলটিমেটলি আমরা তাহলে নেক্সটে চলে যেতে পারবো, তাই না? চলো নেক্সটে চলে যাই আমরা। সো চলো আমরা কি করব ভাইয়া? নেক্সটে চলে যাব। ওকে? চলো আমরা নেক্সটে চলে যাই। ওকে আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, তাহলে নেক্সট ম্যাথটা আমাদের কি বলা আছে বা নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলা আছে চলো একটু দেখি। সো আলটিমেটলি ক্লাসের দাগানো স্লাইডটা পেতে অবশ্যই কমেন্ট সেকশনে কি করতে হবে? আলটিমেটলি
আমাদের ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে তোমার জাস্ট পেজে নক করলেই দাগানো স্লাইডটা পেয়ে যাবে। ওকে, সো চলো সবাই এটার অ্যান্সার দাও দেখি কি বলছে ভাইয়া। দেখো তো দেখি, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত? ভাই ডিরেক্ট এই আরটা কি সর্বজনীন গ্যাস, সর্বজনীন গ্যাস, সর্বজনীন গ্যাস। সো সর্বজনীন গ্যাস, সর্বজনীন গ্যাসের ডিরেক্ট মানটা চলে আসছে। আমি একটু আগেই বলছিলাম যে ভাই এই টাইপের ম্যাথ কিন্তু আসে, যে ভাই ডিরেক্ট মুখস্থ ক্যালকুলেশন, ডিরেক্ট মুখস্থ ক্যালকুলেশন, ডিরেক্ট মুখস্থ ক্যালকুলেশনগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। সো দেখি সবার আগে কে পারি আমরা, দেখি ভাইয়া সবার আগে কে পারি, দেখি ভাইয়া সবার আগে কে পারি, দেখি ভাইয়া সবার আগে কে পারি, দেখি সবার আগে কে পারি বলো, দেখি চেষ্টা করি আমরা সবার আগে কে পারি, সবার আগে কে পারি একটু দেখি, একটু দেখি। ওরে জোস, সবাই অ্যান্সার করে ফেলতেছো, সবাই অ্যান্সার করে ফেলতেছো। আরে জোস, ধন্যবাদ 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 সবাইকে, ধন্যবাদ। আরে এই তো সবাই পেরে যাচ্ছ রে, তার মানে তোমরা রাইট ট্র্যাকেই আসো। এই তো সবাই পারতেছো, সবাই পারতেছো, ধন্যবাদ, সবাই পারতেছো, ধন্যবাদ। তার মানে আমাদের দেখো, আমাদের কি জানি যে ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা সবগুলোর মান দেখো সেম 8.314, 8.314, সো বাকিগুলোর নাই। সো 8.3131, 8.31 দেওয়া আছে, 8.31। তার মানে তোমার কোথায় ঝামেলা দিয়ে রাখছে ভাইয়া? এককে। এককটা কি জানি আমরা, যে ভাইয়া জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স 1, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স 1। দেখো এখানে 1টা মিস্টেক হয়ে গেছে, সো প্যারা নাই। সো দেখো আমাদের এখানে কোনটা অ্যান্সার হবে রে? জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স 1। তার মানে ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। সো এটা কিন্তু ডিরেক্ট মুখস্থ টপিক, ডিরেক্ট মুখস্থ টপিক ভাইয়া। আমাদের কি করতে হবে? ডিরেক্ট মুখস্থ করতে হবে। আমাদের কি করতে হবে রে? ডিরেক্ট মুখস্থ করতে হবে, ডিরেক্ট মুখস্থ করতে হবে, ডিরেক্ট কি করতে হবে ভাইয়া? মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এই তো সবাই পেরে গেছি আমরা, সবাই পেরে গেছি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, সো দেখো আমি কিন্তু তোমাদের একটা পিন পোস্ট করে দিয়েছি, তোমরা যদি কমেন্ট সেকশনে একটু দেখো পিন পোস্ট করা আছে। সো আমাদের কিন্তু আলটিমেটলি কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা ডেডিকেটেড মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, যেখানে আমরা সবসময় পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলি, বা আমি কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে সেখানে দিয়ে দেই। অর্থাৎ তুমি যদি বাসায় কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা তোমার করতে সমস্যা হয়, সো আলটিমেটলি এটা কিন্তু তোমার একটা বেস্ট সলিউশন হইতে পারে যে ভাইয়া এই গ্রুপটা। সো সবাই দেখো পিন পোস্ট আকারে, আলটিমেটলি পিন কমেন্ট আকারে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ। সবাই যুক্ত হয়ে যাবে, সবাই যুক্ত হয়ে যাবে গ্রুপে। ওকে, সবাই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। দেখো তোমাদের আলটিমেটলি কি আমাদের কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেওয়া আছে, পিন কমেন্ট করে দেওয়া আছে। সো আলটিমেটলি সবাই যুক্ত হয়ে যাবে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাই। চলো নেক্সটে দেখো তো আমাদের কি বলছে যে ভাইয়া নিয়ন গ্যাসের আমাদের ক্ষেত্রে গামা, গামা এর মান কত? দেখো গামা এর মান কত সবাই একটু বলার চেষ্টা করি দেখি। এটা ডিরেক্ট মুখস্থ, দেখছো আমি বলছিলাম না এই অধ্যায় থেকে তোমার থিওরি টাইপও আসবে আবার ক্যালকুলেশন টাইপও আসবে। দেখো এই যে মুখস্থ টাইপ চলে আসছে, সবাই একটু চেষ্টা করি দেখি ভাইয়া কি হবে, কি হবে। দেখো আমরা কি জানি, আমরা কি জানি রে? গামার মান, গামার মান, গামার মানে কি? দেখো তাপগতিবিদ্যায় কিন্তু আমরা শিখছি যে ভাইয়া গামা ইকুয়াল টু কি? সিপি ডিভাইডেড বাই সিভি, অর্থাৎ মোলার, দেখো আমাদের আপেক্ষিক তাপ থেকে আমরা এটা কিন্তু আলটিমেটলি আরও তাপগতিবিদ্যা যখন পড়বো, তাপগতিবিদ্যা সেকেন্ড পার্ট, তাপগতিবিদ্যায় আরও ইন ডিটেলস শিখবো তাপগতিবিদ্যা। দেখো গামার মানের বেশ কিছু শর্টকাট আছে, আমরা তাপগতিবিদ্যায় শিখবো। আমাদের আলটিমেটলি যে কোনো কিছুর গামার মান কীভাবে বের করতে হয়, ঠিক আছে? সো এখন আপাতত বলো আমাকে যে ভাই এক পারমাণবিকের জন্য গামার মান কত, দ্বি পারমাণবিকের জন্য গামার মান কত এবং ত্রিপারমাণবিকের জন্য গামার মান কত? এটা সবার পারা উচিত, এটা সবার পারা উচিত। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি, ছোটোবেলা বলতে আলটিমেটলি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই এটা বোর্ডে অনেকবার আসছে, সবাই জানি আমরা। সো সবাই একটু বলার চেষ্টা করি দেখি ভাইয়া। এই তো সবার আগে অ্যান্সার করছো প্রেমা, তারপরে আব্দুল আজিজ অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া, এই তো স্মিতা অ্যান্সার করে ফেলছো। এখন আমি একটু সবার অ্যান্সারগুলো দেখতে চাই। এক পারমাণবিক, ওকে। সো দেখো আমি তোমাদের আগে একটু বলে দেই যে ভাইয়া কোন পারমাণবিকের জন্য কত, একটু যারা হচ্ছে মনে নাই একটু রিমাইন্ডার করে নাও। দেখো এক পারমাণবিকের জন্য, এক পারমাণবিক, এক পারমাণবিক, এক পারমাণবিক, এক পারমাণবিকের জন্য, তারপরে হচ্ছে দ্বিপারমাণবিকের জন্য, তারপরে হচ্ছে আমাদের কি ভাইয়া ত্রিপারমাণবিক, ত্রিপারমাণবিক বা এটাকে আমরা বলতে পারবো বহু পারমাণবিক, ঠিক আছে? বহু পারমাণবিক। সো এক পারমাণবিকের জন্য কত, দ্বিপারমাণবিকের জন্য কত, ত্রিপারমাণবিকের জন্য কত? এক পারমাণবিকের জন্য কত ভাইয়া 1.67, দ্বিপারমাণবিকের জন্য কত ভাইয়া 1.40 বা 1.4 লিখতে পারবো, আর ত্রিপারমাণবিকের জন্য কত ভাইয়া 1.33, 1.33। এটা আমাদের অবশ্যই অবশ্যই ডিরেক্ট মুখস্থ করতে হবে। ডিরেক্ট কি করতে হবে রে? ডিরেক্ট মুখস্থ করতে হবে, ডিরেক্ট মুখস্থ করতে হবে ভাইয়া। ডিরেক্ট আমাদের কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে, ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। তার মানে দেখো আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে?
নিয়ন দেখো আমাদের কি পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে রে? অ্যান্সারটা হবে সি। এই তো সবাই আমরা অ্যান্সার পড়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি যে ভাইয়া আমাদের 1.67 হবে। আমাদের কি হবে অ্যান্সার? 1.67 হবে। অ্যান্সার কি হবে রে? 1.67। ওকে, তো সাবাস। আরে জোস, তোমাদের সবগুলাই মনে আছে যে ভাই এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক। এই তো প্রেমা, নীলিমা, এই তো সবাই পড়ে যাচ্ছ, ইমন, সবাই সুন্দর মতো অ্যান্সার করতেছো। এই যে যারা বাকিরা যারা ক্লাসে আছেন অ্যান্সার করতেছেন না বা কমেন্ট সেকশনে রেসপন্স করতেছেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারিয়েন না, সবাই একটু কমেন্ট সেকশনে রেসপন্স করার ট্রাই করেন। ভুল হোক ভাই, তোমার যদি এখন ভুল হয় তাহলে আলহামদুলিল্লাহ, ওই ভুলটা আমি সংশোধন করে দিতে পারবো, শুধরাই দিতে পারবো। কি পদক্ষেপ গ্রহণ করলে তোমার এই ভুলটা আর হবে না, এটা আমি তোমাকে বলে দিতে পারবো। বাট যারা লজ্জা শরম করে, একটু সংকোচ বোধ করে তোমরা কমেন্ট করতেছো না, দেখবা যে পরীক্ষার হলে ভুল করে বসে আসো। আমার ক্লাসে মোস্ট ওয়েলকাম, তুমি যত বড় ভুল করো ওই ভুলগুলো আমি তোমাকে ধরাই দিব। এই ভুল কখনোই পরীক্ষার হলে আবার রিপিট করা যাবে না, বুঝা গেছে? সো অবশ্যই সবাই রেসপন্স করতেই হবে। ওকে, ক্লাসে সবাই রেসপন্স করবা, ক্লাসে সবাই রেসপন্স করবা, ক্লাসে সবাই রেসপন্স করবা, না হলে কিন্তু মায়ের আছে তোমাদের, ঠিক আছে? না হলে কিন্তু মায়ের আছে রে, না হলে কিন্তু মায়ের আছে। ক্লাসে সবাইকে রেসপন্স করতে হবে, ঠিক আছে? না হলে কপালে দুঃখ থাকবে কিন্তু। পরীক্ষার হলে যদি ভুল করো, মুন্না ভাইয়া তোমাদের এত কষ্ট করে সুন্দর সুন্দর ক্লাস উপহার দিচ্ছি, এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, যদি খালি চান্স মিস হয় তাহলে তোমার কষ্টের সাথে সাথে আমার কষ্ট বৃথা হয়ে যাবে। আমি চাই আমার ক্লাস যারা অন্তত করতেছো সবাই যাতে একটা সিট নিশ্চিত করতে পারো ইনশাল্লাহ। আর তোমরা ইনশাল্লাহ পারবা। আমি যেভাবে তোমাদেরকে সার্ভিস দিচ্ছি, তোমাদের দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইভেন ইংরেজি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমার এই পেজ এমডি মনিরুজ্জামান মুন্না থেকে তোমার একদম সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ সিলেবাস শেষ করে দেওয়া হবে। সো আলটিমেটলি তোমার একটা সিট নিশ্চিত করতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করতেছি। সো ইনশাল্লাহ তুমি পারবে, জাস্ট লেগে থাকো আমাদের সাথে, ইনশাল্লাহ তুমি পারবে। ওকে, আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাই। আমরা কি করবো ভাইয়া? আমরা একটু নেক্সটে চলে যাবো। ওকে, নেক্সটে চলে যাবে। চলো নেক্সটে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম কোর্স। সো আলটিমেটলি আমার সেকেন্ড টাইম কোর্স লঞ্চ হয়ে গিয়েছে, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম, যেখানে ফিজিক্স এবং ম্যাথ আমি পুরো A to Z ফুল সিলেবাসই তোমাদের জন্য শেষ করব। কারণ হচ্ছে দেখা গেছে যে সেকেন্ড টাইম আমাদের পর্যাপ্ত সময় পাওয়া যায় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যায় যে হচ্ছে আমাদের কি ফুল সিলেবাস থেকে প্রশ্ন চলে আসে 2-1টা করে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই। সো আলটিমেটলি আমরা রিস্ক নিব না, আমরা আলটিমেটলি পুরাটাই ফুল সিলেবাস ইনশাল্লাহ শেষ করব। সো আলটিমেটলি এই কোর্সের আমাদের কি থাকবে ভাইয়া? এই কোর্সের আমাদের আলটিমেটলি ফেসবুক লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসের ডিউরেশনগুলো কেমন হবে? 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মতো। লেকচার শিটের পুরোটারই PDF দিয়ে দেওয়া হবে। দেন হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। তারপরে আমাদের হচ্ছে পরীক্ষার ব্যবস্থা থাকবে, মডেল টেস্ট থাকবে। কোর্স ফিটা কত? কোর্স ফি হচ্ছে 1500 টাকা, বাট তুমি যদি এখন ভর্তি হও তাহলে ডিসকাউন্টে 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্না নক করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত ভাইয়া? 01568252361, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। দেখো তো এই প্রশ্নটা কি বলছে আমাদের, প্রশ্নটা কি বলছে ভাইয়া? একটু মনোযোগ দিয়ে পড়ি আমরা প্রশ্নটা। দেখো তো কি বলছে আমাদের। দেখো, একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 10% কমাতে, 10% কমাতে হলে চাপ শতকরা কত বাড়াতে হবে? এই প্রশ্নটা তোমাদের রিপিট আসার মতো একটা প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা কি ভাইয়া? একটা রিপিট আসার মতো প্রশ্ন। সো দেখি সবার আগে কে পারি আমরা। এই প্রশ্নটা কি? একটা রিপিট আসার মতো প্রশ্ন। এই প্রশ্নটা কি? একটা রিপিট আসার মতো প্রশ্ন। সো দেখি সবার আগে কে পারি আমরা। দেখো এটা ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। সো দেখি সবাই পারি কিনা, সবাই পারি কিনা একটু বলার চেষ্টা করি দেখি ভাইয়া। দেখো আমাদের একই তাপমাত্রা, তার মানে তাপমাত্রাটা কিন্তু স্থির। সো বুঝতে হবে। সো এখানে আমাদের কিসের সূত্র আছে? চার্লসের সূত্র আছে, বয়েলের সূত্র আছে, তারপরে আমাদের সমন্বয় সূত্র আছে, ঠিক আছে, বা রেনো বা আমাদের হচ্ছে আলটিমেটলি রেনোর সূত্র আছে, ঠিক আছে। সো এখন আমরা কখন কোন সূত্র পড়বে এটা কেমনে বুঝবো? তোমাকে আলটিমেটলি কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই, একটা টেকনিক শিখাই দেবো আজকের পর থেকে, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। সো দেখো তাপমাত্রা স্থির মানে কি ভাইয়া? তোমার টি স্থির আছে, টি স্থির আছে। এখন দেখি কার কার সাথে কি বলা আছে। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তার মানে আয়তন ভি এর সাথে সম্পর্ক আছে। আয়তন কমাইছে, তার মানে চাপ শতকরা কত বাড়াইতে হবে, তার মানে ভি আর পি এর মধ্যে সম্পর্ক। ভাই ভি আর পি এর মধ্যে সম্পর্ক, আমাদের মোট সূত্র আছে কয়টা? 3টা। সো আমাদের সূত্রগুলো একটু রিমাইন্ডার দিয়ে নিই। চলো, আমাদের বয়েলের সূত্র P1 V1 = P2 V2। আবার আরেকটা সূত্র আছে কি ভাইয়া আমাদের, যে ভাইয়া P1 V1 / T1 = P2 V2 / T2, আমাদের যেটা সমন্বয় সূত্র। আরেকটা সূত্র আছে কি ভাইয়া, যে P1 / T1 = P2 / T2, অথবা আমাদের আরো একটা সূত্র লিখতে পারবো কি ভাইয়া, যে ভাইয়া V1 / T1 = আমাদের V2 / T2। সো দেখো এইখান থেকে তোমার সূত্র কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, একটা ট্রিক শিখাই দেই। যেখানেই তোমরা তাপমাত্রা দেখতে পারবা, তাপমাত্রা আছে সব জায়গায়, দেখো তাপমাত্রা কিন্তু সবসময় নিচে, ডিভাইডেড বাই আকারের নিচে আছে। তাপমাত্রা কি আছে ভাইয়া? নিচে। তাপমাত্রা কোথায় আছে রে? তাপমাত্রা সব সময়ের জন্য কিন্তু নিচে আছে। তাপমাত্রা কোথায় আছে? নিচে। বাট যখন দেখো তাপমাত্রা নাই, তার মানে তাপমাত্রার অস্তিত্ব নাই। তাপমাত্রা থাকলেই আমাদের ডিভাইডেড বাই আকারের নিচে হবে।
সো কখন কোন সূত্র, রেনোর সূত্র অ্যাপ্লাই করবো নাকি বয়েলের সূত্র অ্যাপ্লাই করবো নাকি সমন্বয় সূত্র অ্যাপ্লাই করবো, কিচ্ছু ভাবার দরকার নাই ভাই। তুমি প্রশ্নের দিকে তাকাও, দেখো প্রশ্নে কি আছে, তাপমাত্রা স্থিতিশীল, তাপমাত্রা উধাও করে দাও। তার মানে আর একটা সূত্র আছে, সেটাই হচ্ছে আমাদের কি চাপ এবং আয়তন। চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা কোনটা, এই যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তার মানে আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তার মানে দেখো আমার এখানে তোমাকে ভাবার দরকার নাই পরীক্ষার হলে যে ভাই আমার বয়েলের সূত্রে অ্যাপ্লাই করবো নাকি চার্লসের সূত্রে অ্যাপ্লাই করবো নাকি সমন্বয় সূত্রে অ্যাপ্লাই করবো, কোনো দরকার নাই। তোমাকে এলিমেন্টস দেখতে হবে, অর্থাৎ কিওয়ার্ড, এটাকে বলে কিওয়ার্ড। তোমাকে কিওয়ার্ড দেখতে হবে যে ভাই কি বলা আছে, বুঝা গেছে? সবার ক্লিয়ার? এই সূত্র সিলেকশন করবো কিভাবে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো দেখি? যে ভাইয়া সূত্র সিলেকশন করবো কিভাবে, সূত্র সিলেকশন করবো কিভাবে একটু বলো দেখি ভাইয়া। সূত্র সিলেকশন করবো কিভাবে আমরা বুঝতে পারলাম কিনা? সূত্র সিলেকশন করবো কিভাবে আমরা বুঝতে পারছি কিনা বলো? সূত্র সিলেকশন করবো কিভাবে আমরা বুঝতে পারছি কিনা? সূত্রটা সিলেকশন করবো কিভাবে? দেখো আমরা এখানে তাপমাত্রা যেহেতু নাই, তার মানে পি আর ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে। সো এইটাই হচ্ছে সেই সম্পর্ক, সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। সো আমাদের দেখো আলটিমেটলি কি বের করতে বলছে যে ভাইয়া আমাদের চাপ কত বাড়াতে হবে, তার মানে P2টা বের করতে বলছে। তার মানে P2 ইকুয়াল টু আমাদের কি বলতে পারবো যে ভাইয়া আমাদের এখানে আমাদের V1 ডিভাইডেড বাই V2 ইন্টু P1। সো এখন এইটাকেই জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটাকেই আমাদের ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে। এই তো প্রেমা 100 ধরতে হবে। আরে সাবাস, জোস, ক্লিয়ার। সবাইকে কিন্তু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে কিন্তু হবে না। নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না, ওকে? সো দেখো এখন আলটিমেটলি আমার এখানে কি পার্সেন্টেজ যখনই দেওয়া থাকবে, তোমাকে আদি অবস্থাটা দেখো, এখানে পার্সেন্টেজ বলা আছে না ভাইয়া, পার্সেন্টেজ দেখো একটু নোট করে নিতে পারো যে ভাইয়া পার্সেন্টেজ থাকলে তোমাকে আদি অবস্থা, আদিটা কত ধরতে হবে, 100 ধরতে হবে। আদিটা কত ধরতে হবে ভাইয়া, 100 ধরতে হবে। পার্সেন্টেজ থাকলে আদি অবস্থাটা কত ধরতে হবে, 100 ধরতে হবে। তাহলে দেখো আমি যদি আদি অবস্থাটা দেখো, আমাদের কি বলছে যে আয়তন 10% কমাতে, ভাই তার মানে V1 আগে আদি অবস্থায় কত ছিল ভাইয়া, আদি অবস্থায় কত ছিল, পার্সেন্টেজ থাকলে আমরা কি বললাম 100 ধরে নিবা। V2 তার মানে 10% যদি কমায় 100 মাইনাস 10 কত হয় রে, 90। সো এখানে 90 বসায় দাও, এটাকে ক্যালকুলেশন করো, 0 কাটা, তার মানে 1 পয়েন্ট সামথিং হবে, তার মানে 1.11 আমরা দিতে পারবো, 1.11। ঠিক আছে? সো আলটিমেটলি দেখো তোমার অপশনগুলোর দিকে তাকাও যে ভাইয়া এইটাই কি অ্যান্সার হবে। দেখো অপশন কিন্তু সবগুলাই পার্সেন্টেন্সে আছে, তার মানে এটা কিন্তু অ্যান্সার না ভাইয়া, তোমাকে পার্সেন্টেন্সে উত্তর আনতে হবে। সো দেখো এটাকে যদি আমি পার্সেন্টেন্সে আনি তাহলে আমার 100% দ্বারা গুণ করতে হবে। এখন 100% দ্বারা গুণ করলে আলটিমেটলি আমার কি হবে ভাইয়া, এটা হয়ে যাচ্ছে 111%। ঠিক আছে? এটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে 111%। ওকে, আমাদের কি হয়ে যাচ্ছে ভাইয়া, আমাদের 111% কিন্তু হয়ে যাচ্ছে। অথবা আলটিমেটলি আমরা এটাকে কি করতে পারবো, দেখো এখানে কিন্তু বলছে যে শতকরা কত বাড়বে। দেখো প্রশ্ন কিন্তু বুঝতে হবে। দেখো এইখানে আমাদের কি বলছে ভাইয়া, বাড়বে। যদি বাড়বে বলা থাকে তাহলে তোমাকে বাড়া মানে কি ভাইয়া, যে শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা, তোমাকে এটা বের করতে হবে। আর যদি বলতো যে ভাইয়া কত হবে, যদি বলতো কত হবে, প্রশ্ন বুঝতে হবে। ঠিক আছে? বুদ্ধুরামের মতো হুদাই তাড়াহুড়া করা যাবে না। যদি বলতো কত হবে তাহলে যেটা আসতো সেটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাইতো। বাট এখানে বলছে বাড়বে কত, তার মানে শেষ অবস্থা মানে আদি অবস্থা। আদি কত ধরে নিছি রে, 100 ধরে নিছিলাম। তার মানে দেখো আমাদের শেষ অবস্থা হচ্ছে 111 মাইনাস 100, তার মানে আমাদের কত আসতেছে 11%। সো 11% কোথায় আছে, 11.1। এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কোনটা, দেখি কে পারছো আমরা, দেখি সবার আগে কে পারছি আমরা, দেখি ভাইয়া সবার আগে কে পারছি। আরে জোস, এই তো জোস যে ভাইয়া আমরা কত, এই তো আমরা হচ্ছে সি নাম্বারটা সবাই পেরে গেছি। যে ভাইয়া অ্যান্সার কি হবে, সি নাম্বারটা। অ্যান্সার কি হবে, আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। অ্যান্সার হবে কি ভাইয়া, সি নাম্বারটা। ওকে, সো সবাই একটু বলো দেখি ভাইয়া বুঝতে পারলাম কিনা, প্রশ্নের মারপ্যাচটা বুঝতে পারছি আমরা, প্রশ্নের মারপ্যাচ কি বুঝতে পারছি যে ভাইয়া আমাদের হবে বললে কি হবে এবং বাড়বে বললে কি হবে, কত হবে বললে কি হবে, বাড়বে বলে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে পরীক্ষার প্রশ্নে। এগুলো আমি বারবার করে বলে দিতেছি যে ভাইয়া তোমরা কোথায় ভুল করতে পারো। যদি এরপরেও যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু শেষ, তাহলে তোমার কষ্ট আমার কষ্ট সবই বৃথা হয়ে যাবে। সো আশা রাখি আমার যারা ক্লাস করতেছো আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছো এবং আলটিমেটলি এই ভুলগুলান পরীক্ষার হলে করবা না, ইনশাল্লাহ। আমার এটা বিশ্বাস যে তোমরা অনেক সিনসিয়ার স্টুডেন্ট এবং দায়িত্বশীল স্টুডেন্ট। ওকে, এই তো জি ভাইয়া বুঝতে পারছি, ওকে জি ভাইয়া বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে নেক্সটে দেখো তো কি বলা আছে ভাইয়া, নেক্সট প্রশ্নটা কি বলা আছে, এটা না পারলে কিন্তু মাইর আছে ভাই, একটু আগেই পড়াইছি। সবার কমেন্ট আমি দেখবো। ওকে, সো দেখো এখানে কি বলছে, ত্রৈধ বিন্দুতে পানির বাষ্পচাপ পারদ স্তম্ভের কত উচ্চতার সমান। ত্রৈধ বিন্দুতে পানির বাষ্পচাপ পারদ স্তম্ভের কত উচ্চতার সমান, এটা না পারলে কিন্তু মাইর আছে। ত্রৈধ বিন্দুতে চাপ, ত্রৈধ বিন্দুর পানির চাপ একটু আগে শিখেছি। ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত,
তাপমাত্রা কত, চাপ কত, এগুলো সব কিছুই শিখাইছি। চাপ এবং তাপমাত্রা। সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো। আমি তোমাদেরকে নোট করে দিছি, কিন্তু বলছিলাম যে ভাই এগুলো কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ক্লাসের দাগানো স্লাইডটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। সো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের দায়িত্ব থাকবে দাগানো স্লাইড কালেক্ট করে নিবা। দাগানো স্লাইড কীভাবে পাবা? ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে জাস্ট পেজে নক করবা, দাগানো স্লাইড দিয়ে দেওয়া হবে। ওকে, সো বলো দেখি। এই তো সাবাস সাবাস, এই তো পেরে গেছি আমরা। সবার আগে অ্যান্সার করছো কে রে? দেখি একটু, সবার আগে অ্যান্সার করছো কে? সবার আগে এবার ইমন অ্যান্সার করে ফেলছো, তারপরে প্রেমা, এই তো স্মিতা, সবাই সবাই জোস, অন্যয়, নীলিমা, তারপরে হচ্ছে জুবাইয়ের, ওরে জোস। এই তো আমরা এ নাম্বারটা, যে ভাইয়া ক নাম্বারটা। এখন বারবার কি ত্রৈধবিন্দু চাপটাই আসবে? তাপমাত্রা আসতে পারে না ভাইয়া? তাপমাত্রা কত একটু রিমাইন্ডার করে দিই। দেখো 273.16 কেলভিন, 273.16 কেলভিন, 273.16 কেলভিন। আর চাপটা কত ভাইয়া? 4 এর পরে কি আসে? 5, তার মানে 4.58 মিলিমিটার পারদ, 4.58 মিলিমিটার পারদ। ওকে, দাগানো স্লাইডটা বারবার চিল্লাই করে বলতেছি, দাগানো স্লাইডটা অবশ্যই সবাই কালেক্ট করে নেবেন। ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে নক করলেই তোমাকে দাগানো স্লাইড দিয়ে দেওয়া হবে। তোমার এই দাগানো স্লাইডগুলান যখন আমরা সব অধ্যায় শেষ করে ফেলবো, আলটিমেটলি রিভিশন যখন তুমি দিবা, এই 100তে 100 কাজে লাগবে তোমার তখন রিভিশন দেওয়ার জন্য। তখন তুমি দাগানো স্লাইডটা দেখবা যে পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমার মাথার মধ্যে সব সময় চলে আসবে যে ভাইয়া আমি কি কি কথা বলছিলাম। তোমার আমার লেখাগুলো দেখলেই তোমার সব পুরো ক্লাসটাই মাথার মধ্যে সুন্দর মতো চলে আসবে। ওকে, সো ওকে, আমার কমেন্ট পড়েন না ভাইয়া। এই ইয়াসমিন, কমেন্ট পড়ি, সবার কমেন্ট পড়ি। ওকে, সবার কমেন্টই পড়া হয়। ওকে, সবার কমেন্ট পড়ি। সো মন খারাপ করার কোনো দরকার নাই। ওকে, মাঝে মাঝে তোমাদের র্যান্ডমলি সবাই একসাথে কমেন্ট করো, তো সো মাঝে মাঝে 2-1টা মিস্টেক হয়ে যায়। সো মন খারাপ করিও না, আমি সবার কমেন্টই দেখি। তো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে? একটা থিওরি টাইপ প্রশ্ন। আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই এই অধ্যায়ে আমাদের ক্যালকুলেশনের পাশাপাশি তোমাকে ম্যাথমেটিক্যালের পাশাপাশি তোমাকে থিওরি টাইপ মুখস্থ কিছু জিনিসপাতি আছে, এগুলো করতে হবে। সো চলো দেখো, এটার কোশ্চেনের অ্যান্সার দাও দেখি ভাইয়া। এই কোশ্চেনটার অ্যান্সার দাও দেখি ভাইয়া। সবাই একটু এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমরা। কি বলছে দেখো, আকাশে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকণা জমে যায় ও শিলা আকারে পৃথিবীতে নেমে আসে? সবাই একটু বলো দেখি কার কার মুখস্থ আছে। আচ্ছা, বলতেছো যে ভাইয়া লাইভ ক্লাসটা হচ্ছে একটু ইউটিউবে শেয়ার করে দিয়েন। আচ্ছা দেখো, ইউটিউবের জন্য হচ্ছে আলটিমেটলি আমি চাই যে আমার ইউটিউবের প্লেলিস্টটা একদম সুন্দর মতো সাজানো গোছানো থাকুক। ইউটিউবের জন্য আমরা আলাদাভাবে ক্লাস শুট করি, ঠিক আছে? কারণ দেখা গেছে যে এখানে কমেন্ট পড়া হয়, তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আবার হচ্ছে ওইটার রেসপন্স করতে গিয়ে তোমাদের সময় দিয়ে বুঝাই দিতে হয়। আর ইউটিউবের প্লেলিস্টটা আমার প্ল্যানিং যেটা আসলে আলটিমেটলি আমি এমন একটা প্লেলিস্ট বানাবো সেটা যাতে বাংলাদেশের সেরা প্লেলিস্ট হয়, যাতে করে ফ্রিতেই মানুষ এই প্লেলিস্টটা কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারে। আমার প্ল্যানিংটা হচ্ছে এটা, ঠিক আছে? সো তোমরা ফেসবুকে হচ্ছে লাইভ ক্লাসগুলো করে ফেলো, তাহলে তো আর কোনো হচ্ছে না। আর আমি যখনই সময় পাই তখনই কিন্তু ক্লাসগুলো শ্যুট করে ইউটিউবে আপলোড করে দিই, ঠিক আছে? সো আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশের সেরা কন্টেন্ট তোমরা যাতে ফ্রিতেই পাও, তোমরা এবং তোমাদের পাশাপাশি তোমাদের যারা জুনিয়র আসবে, ঠিক আছে, তারা যাতে ফ্রিতেই আলটিমেটলি এই এক প্লে লিস্ট করেই আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারে। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট, যে না আমার ইউটিউবে ফ্রি কন্টেন্ট করে ইনশাল্লাহ শত মনে করো হাজার স্টুডেন্ট যাতে করে একটা সিট নিশ্চিত করতে পারে। ওকে, সো চলো কি বলছে? এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া ডি নাম্বার -20 ডিগ্রি সেলসিয়াস। সো হ্যাঁ, -20 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু একটু কষ্ট করে আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এটা কষ্ট করে মুখস্থ করতে হবে। ওকে, এটা কষ্ট করে আমাদের কি করতে হবে ভাইয়া? একটু কষ্ট করে মুখস্থ করে দিতে হবে। ওকে, সো সবার বুঝা গেছে? একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আমাকে একটু বলো দেখি যে ভাইয়া কে ক্লাসটা শেয়ার করছি। আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে ভাইয়া কে ক্লাসটা শেয়ার করছি। একটু বলো তো দেখি যে ভাইয়া কে শেয়ার করছি। শেয়ার ডান। আলটিমেটলি যারা শেয়ার করছি আমাকে একটু বলো দেখি যে ভাইয়া কে শেয়ার করছি। শেয়ার ডান লিখে একটু কমেন্ট করো। আমি একটু দেখতে চাই। দেখো আলটিমেটলি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা কি বলছে ভাইয়া? পরবর্তী কোশ্চেনটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইলেকট্রন যে তাপ শক্তি অর্জন করতে পারে তার মান কত? তার মানে দেখো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ টির মান দেওয়া আছে। একটি ইলেকট্রন যে তাপ শক্তি অর্জন করতে পারে, শক্তি মানে কি রে? আমাদের গতিশক্তি অর্থাৎ ইকে এর মান তোমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে ভাইয়া? ইকে এর মান তোমাকে বের করতে বলছে। এখন ইকে এর মান কেমনে বের করবো ভাইয়া? দেখো ইকে এর মান বের করার নিয়ম কি যে ভাইয়া? ইকে ইকুয়াল টু আমরা কি জানি যে ভাইয়া 1 ডিভাইডেড বাই আমাদের কত? ইকে এর মান নির্ণয় করার জন্য সূত্র কি জানি আমরা? ইকের সূত্র 1 কেন আসবে? দেখো ইকে নির্ণয় করার সূত্র কি জানি আমরা ভাইয়া? 3/2 nRT, 3/2 nRT মেইন সূত্রটা। এটা কি ভাইয়া? এই এনটা কি? মোল সংখ্যা, ঠিক আছে? মোল
তার মানে দেখো আলটিমেটলি এই n ইকুয়াল টু কি জানি W/m। দেখো আমি একদম তোমাদেরকে সুন্দর মতো পুরোটা জিনিসই ক্লিয়ার করে দিব, ওকে? শুধুমাত্র এই প্রশ্নগুলো না, এই প্রশ্ন রিলেটেড আর যে কোনোভাবে যেইভাবে আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ওকে? দেখো আলটিমেটলি আমাদের দেখো এখানে n মোল নিয়ে কোনো কথাবার্তাই নাই ভাই, প্রশ্নে মোল নিয়ে কোনো কথাবার্তাই নাই। তাহলে আমরা কি করব, সূত্রটা একটু শর্ট করে আনো, ইকিউ ইকুয়াল টু 3/2 RT। এই সূত্র দ্বারাই আমরা করতে পারবো, যেহেতু মোল নিয়ে কথাবার্তা নাই তার মানে আমাদের এই সূত্র দ্বারা ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো ভাইয়া 3/2 আর এর মান কত ভাইয়া? আমরা কি জানি আর এর মান কত ভাইয়া? আর এর মান কত রে? একটু আগেই পড়লাম যে ভাইয়া 8.314। আর এখানে টির মান কত? দেখো 25 ডিগ্রি সেলসিয়াস। ভাই এখন তোমাকে এই সেলসিয়াসকে কি সেলসিয়াসে রাখবো নাকি কেলভিনে নিয়ে যেতে হবে বলো দেখি সবাই? আমি একটু কমেন্ট দেখতে চাই, দেখি সবাই কেমন পারো, যে ভাই কেলভিনে রাখবো নাকি হচ্ছে আলটিমেটলি সেলসিয়াসেই রাখবো? সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত কমেন্ট করো দেখি ভাইয়া, সবাই একটু দ্রুত কমেন্ট করো। এই তো যারা যারা শেয়ার করছো, এই তো আমি যদি একটু নামগুলো নেই, দেখো ইমন, তারপরে ইয়াসমিন, দিগন্ত, দেন হচ্ছে নীলিমা, বাবু, তারপরে হচ্ছে অন্যয়, তারপরে ইয়াসমিন, নীলিমা, আরে জোস, সবাই এই তো সবাই শেয়ার করছো। সো ভাইয়ার অন্তরস্থল থেকে তোমাদের একটা করে ধন্যবাদ, ঠিক আছে? এখন তোমাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে দেওয়ার মতো কিছু নাই, জাস্ট তোমাদের জন্য সবার জন্য দোয়া থাকবে যাতে করে তোমরা সবাই সবার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাইতে পারো। আর অবশ্যই একটা যখন ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ, তোমরা যদি চান্স আলটিমেটলি চান্স পেতেই হবে যে ভাইয়া আলটিমেটলি তোমরা মাইন্ড সেট আপ এমনই করে রাখবা আমাকে যে কোনো মূল্যে হোক চান্স পাইতে হবে, এটার জন্য যত পরিশ্রম করার লাগুক না কেন আমি রাজি। এইভাবে তোমরা মন মাইন্ড একটু ক্রিয়েট করে রাখবা। আর আমার জন্য পক্ষ থেকে সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ, যাতে করে সবাই সবার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাইতে পারো, ওকে? আচ্ছা ঠিক আছে। এই তো কেলভিন এই তো সবাই পেরে গেছে যে ভাইয়া আমাকে কেলভিনে নিয়ে যাইতে হবে। সো অবশ্যই দেখো এটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে নিয়ে যেতে 273 দ্বারা যোগ করে দাও, তার মানে দেখো আলটিমেটলি কি হবে 298। দেখো এটা কিন্তু কক্ষ তাপমাত্রা। এই 25 ডিগ্রি সেলসিয়াস মানে কি? কক্ষ তাপমাত্রা। এটা একটু রিমাইন্ডার করে দিলাম, মাঝে মাঝে প্রশ্নে চলে আসতে পারে যে ভাইয়া নিচের কোনটি কক্ষ তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন, ওকে? আচ্ছা ঠিক আছে। সো চলো এটাকে ক্যালকুলেশন করো দেখি ভাইয়া, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে, ওকে? সো দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন খুবই সিম্পল একটা ব্যাপার। দেখো এটাকে যদি আমরা 2 দ্বারা এটাকে ভাগ করতে অসুবিধা মনে হয়, তাহলে তুমি এইটাকে ভাগ করে দাও। তাহলে দেখো 2 অক্ষে 2 আমাদের, তাহলে 98। তাহলে কত আসতেছে ভাইয়া? কত আসতেছে দেখো তো? আমাদের 49 দুগুণ আমাদের 98। তাহলে দেখো আমাদের এখন কি করতে হবে, জাস্ট এইটা গুণ করবা 149, তারপরে 3 দ্বারা গুণ করো, তারপরে 831 দ্বারা গুণ করে আলটিমেটলি অথবা 3 ঘর পরে দশমিক বসাই দাও। সো সিম্পল একটা ক্যালকুলেশন, সবাই একটু করো দেখি, সবাই একটু করো এই সিম্পল ক্যালকুলেশন, সবাই করো দেখি সবার কি অ্যান্সার আসে। সবাই একটু আমাকে অ্যান্সার করে দাও। সবার আগে অ্যান্সার করে দিছো নীলিমা, এই তো সাবাস, সবার আগে অ্যান্সার করে দিছো নীলিমা, যে ভাইয়া কি বলছো কোনটা হবে রে? আচ্ছা এই তো আমাদের বলছো যে ভাইয়া কোনটা হবে, নীলিমা বলছো 3 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা বাকি সবাই ডি নাম্বার। আচ্ছা ওকে, অনেকে বলছে যে ভাই আপনি যে ফ্রিতে যেটা পড়াচ্ছেন অনেকের পেইড বেসে এগুলো নাই। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি, বাকিটা তোমাদের ওপর। তোমরা তো আলটিমেটলি অনেক জায়গায় অনেক ক্লাস করছো, সেটা তোমরাই ভালো মতো আইডেন্টিফাই করতে পারবা। বাট আমি আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে ভাইয়া যারাই এই প্রফেশনে আসে না কেন, যারাই এই টিচিং প্রফেশনে আসে না কেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি, তারা কিন্তু সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, ঠিক আছে? কারো চেষ্টাটা একটু বেশি থাকে, কারো চেষ্টাটা একটু কম থাকে। আমি কাউকে ছোট করে দেখবো না, সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা বা সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার ট্রাই করে। তোমরা সবাইকে ভালোবাসবা, কাউকে নিয়ে গালাগালি করার দরকার নাই, সবাইকে ভালোবাসবা, সবাইকে সাপোর্ট করবা যদি পারো, এবং সবার জন্যই দোয়া করবা, ওকে? আচ্ছা ঠিক আছে। সো দেখো এই তো ডি নাম্বার, এই তো সবাই পেরে গেছি। সো আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার কি হবে রে? ডি নাম্বার, ওকে সাবাস, ধন্যবাদ। সো আমাদের অ্যান্সারটা কিন্তু ডি নাম্বার হবে। এখানে ডিরেক্ট জাস্ট খালি তোমরা গুণ করে দিবা, দেখো গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ওকে? সো আমরা চলো নেক্সটে চলে যাই। তো সবাই পেরে গেছো ভাইয়া, সবাই পেরে গেছো, ওকে আচ্ছা ঠিক আছে। তো চলো নেক্সটে যদি যাই, দেখো তো কি বলছে যে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? সবাই একটু চেষ্টা করি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, ওকে? আলটিমেটলি এটা কিন্তু ডিরেক্ট মুখস্থ। দেখি সবার আগে কে পারি আমরা, এটা ক্লাস 10 থেকে আমরা পড়ে আসতেছি, 9-10 থেকে পড়ে আসতেছি। সবাই একটু চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করি দেখি সবার আগে কে পারি। এটা কিন্তু পারতে হবে রে, পারতে হবে, না পারলে কিন্তু মান সম্মান সব শেষ। এটা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ওকে? যে গ নাম্বার দেখো এইখানে আমাদের কত হবে, দেখো 332 333, অনেক ক্লোজ মান আছে। দেখো আমি তোমাদের গ আর ঘ নাম্বারটার মধ্যে বললাম যে অ্যান্সার আসবে। সো সবাই একটু বলো দেখি কোনটা হবে। এই তো সবাই পেরে যাচ্ছি যে ভাইয়া আমাদের অ্যান্সারটা কি হবে রে?
অ্যান্সারটা কি হবে 332 না 33? গ নাম্বার। আরে জোস, এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া গ নাম্বার 332। এটা কি করবেন, একটু কষ্ট করে মুখস্থ রাখবেন, ডিরেক্ট চলে আসতে পারে, ডিরেক্ট মুখস্থ রাখবেন। এটা আমরা 9-10 থেকেই পড়ে আসতেছি, ওকে 9-10 থেকেই কিন্তু আমরা পড়ে আসতেছি। সাবাস, এই তো সবাই পেরে গেছি ভাইয়া। ওকে ভাইয়া, অল টাইম কি ফ্রি লাইভ ক্লাস নেবেন? হ্যাঁ, তোমাদের কৃষিটা যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছি যে ভাইয়া কৃষি প্রস্তুতির আমি পুরোটাই তোমাদেরকে যতটুকু পারি, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে শেষ করায় দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা দোয়া রাখিও যাতে আমি সুস্থ থাকি, আর সুস্থ থাকলে তোমাদেরকে কমপ্লিট করাই দিতে পারবো। ওকে, এটার জন্য কোনো পেইড কোর্স আসবে না, ঠিক আছে? আমাদের আলটিমেটলি কৃষিগুচ্ছর জন্য কোনো পেইড কোর্স আসবে না। সর্বোচ্চ যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে আমরা লাস্ট মুহূর্তে গিয়ে একটা এক্সাম ব্যাচ, সেটাও খুব স্বল্প মূল্যে থাকবে ইনশাল্লাহ, যেটা আমার প্ল্যান আছে। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে শুধুমাত্র আমাদের এক্সাম ব্যাচ আসবে। দেখো, এক্সামের গুরুত্ব কিন্তু অপরিসীম ভাইয়া, ঠিক আছে? তুমি যতই পড়ো, যতই শিখো না কেন, তোমার কাছে যখন পড়বা তখন কিন্তু সহজ মনে হবে যে আরে তো ভাই তো শিখাইলো, তার মানে তো সব কিছু ইজি লাগতেছে, আরে জোস। বাট পড়তেছো, পারতেছো, আর এক্সামে সেটা ইমপ্লিমেন্ট করতে পারতেছো কিনা, এটা কিন্তু মুখ্য বিষয়। অনেকেই আছে খালি পড়ে যায়, পরীক্ষা দেয় না। না, তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই পরীক্ষা দাও, বাট তোমাকে পরীক্ষা দিতেই হবে। ওকে, যদি পরীক্ষা না দাও তাহলে তুমি বেস্টটা তোমার আলটিমেটলি আউটপুট আনতে পারবে না পরীক্ষার হলে। সো এই ছিল কথাবার্তা। সো চলো, ওকে এক্সাম ব্যাচ চাই, হ্যাঁ ইনশাল্লাহ এক্সাম ব্যাচ আসবে, ইনশাল্লাহ এক্সাম ব্যাচ আসবে। ওকে, সো একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ এক্সাম ব্যাচ আসবে। সো আমাদের ওয়েবসাইট, তারপরে হচ্ছে অ্যাপস, আলটিমেটলি আমাদের আগে থেকেই ডান, ওটার আপডেট ভার্সন আমরা আনতেছি। সো তোমাদের জন্য যাতে বেস্ট সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারি, সেটাই আমাদের টেকনিক্যাল টিম কাজ করতেছে। ওকে, সো তোমরা দোয়া রাখিও, ভাইয়ারা তোমাদেরকে ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করবো। সো চলো দেখি সবাই 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 চলো নেক্সটে চলে যাবো তাহলে। নেক্সট দেখো তো কি বলছে। এই কোশ্চেনের অ্যান্সার সর্বোচ্চ 2 সেকেন্ড। প্রশ্নটা পড়বা, তারপরে 2 সেকেন্ডে অ্যান্সার দিতে হবে। না পারলে আলটিমেটলি তোমাদেরকে টেকনিক শিখাই দেবো। দেখি সবার আগে কে পারি আমরা। সো দেখো তো দেখি এখানে কি বলছে ভাইয়া, দেখো তো দেখি এখানে কি বলছে যে ভাইয়া 3টি গ্যাসের অণুর বেগ যথাক্রমে 25 ms/1, তারপরে 30 ms/1, 35 ms/1, যাদের মূল গড় বর্গবেগ কত হবে? এদের মূল গড় বর্গবেগ, তাহলে দেখো আমাদের সিআরএমএস বের করতে বলছে, সিআরএমএস বের করতে বলছে ভাইয়া। কি বের করতে বলছে? সিআরএমএস বের করতে বলছে। সো সিআরএমএস কত হবে রে? সিআরএমএস কত হবে? সবাই একটু ট্রাই করে দেখি, সবাই একটু ট্রাই করে দেখি ভাইয়া, এটা সিআরএমএস কত হবে? সবাই একটু ট্রাই করে দেখি ভাইয়ারা, এটা সিআরএমএস কত হবে? হাই এইখানে আজকে কি একটু ক্লাসের মধ্যে টাইপিং মিস্টেক করে রাখছে। এই আজকে তো পদার্থ ক্লাস, এই যে স্লাইড মেকার যে আছে আমার, এটা একটু মিস্টেক করে ফেলছে। সো দুঃখিত, এটা উচ্চতর গণিত হবে না, এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান হবে। ওকে, আমি তো খেয়ালই করি নাই, আমি এই যে স্ক্রিনে দেখে এখনই দেখলাম হাই উচ্চতর গণিত লেখা কেন। এই তোমরাও তো খেয়াল করো নাই, কেউ তো বললা না। ওকে 30, এই তো সাবাস, সবাই পেরে যাচ্ছি যে ভাইয়া 30 হবে। ওকে, সবাই পেরে যাচ্ছি যে ভাইয়া আমাদের কি হবে? 30 হবে। ওকে, সো দেখো আলটিমেটলি আমাদের 30 হবে নাকি 30 পয়েন্ট সামথিং হবে? 30 হবে নাকি 30 পয়েন্ট সামথিং হবে? দেখো ক্লোজ মান দেওয়া আছে। সো এটা কিন্তু আমাদের ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার, 30 পয়েন্ট সামথিং। ফ্যান্টাস্টিকভাবে কি নাম্বারটা? গ নাম্বারটা রাইট অ্যান্সার। সো দেখো, যখন আমাদের এন সংখ্যক বেগ দেওয়া থাকবে ভাইয়া, এন সংখ্যক বেগ দেওয়া থাকবে, তখন আমরা কি সূত্র জানি যে ভাইয়া সিআরএমএস নির্ণয় সূত্র কি? সিআরএমএস নির্ণয় সূত্র কি ভাইয়া? আলটিমেটলি সিআরএমএস আমরা কি জানি যে ভাইয়া √C1² প্লাস C2² প্লাস ড্যাশ 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 ড্যাশ, এখানে CN স্কোয়ার পর্যন্ত যদি থাকে, এখানে যদি এন সংখ্যক থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমাদের সূত্রটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তার মানে সিআরএমএস ইকুয়াল টু √ কয়টা আছে? 25 প্লাস হচ্ছে আমাদের কত আছে ভাইয়া? 30 প্লাস হচ্ছে আমাদের 35 ডিভাইডেড বাই কত আছে ভাইয়া? আমাদের কয়টা রে মান দেওয়া আছে? 3টা, তার মানে 3 দ্বারা ভাগ হবে। এখন কথা হচ্ছে যে ভাই এই ক্যালকুলেশন আমরা কেমনে করব? ভাগ করতে হবে বা রুট করতে হবে, এটা তো অনেক ব্যাপার স্যাপার ভিন্ন, ঠিক আছে? এই ক্যালকুলেশন যারা পারো নাই তারা আজকে থেকে একটা শর্টকাট দেখাও, শর্টকাট, ঠিক আছে? এইখানে তোমরা কি করবা জানো? এইখানে দেখবা যে বিজোড় সংখ্যক সবসময় থাকবে, কখনোই জোড় সংখ্যক। বিজোড় সংখ্যক তোমাকে বেগের মান দেওয়া থাকবে। সো আলটিমেটলি কি করবো, এরকম যদি বিজোড় সংখ্যক দেওয়া থাকে তোমরা কি করবে? মাঝেরটার থেকে একটু বেশি অ্যান্সার হবে। কি হবে ভাইয়া? মাঝেরটার থেকে একটু বেশি, মাঝেরটার থেকে একটু বেশি। তার মানে দেখো তো, আমরা যদি ভাগ করি, দেখো এই যে 1 2 3 তিনটা বেগ দেওয়া আছে। সো আমি এটাকে এই পাশে ভাগ করে দিলাম, এটাকে এই পাশে ভাগ করে দিলাম, তাহলে মাঝে কোনটা থাকলো? 30। তাহলে 30-এর থেকে একটু বেশি হবে, তার মানে আমাদের 30.3। এটাই হবে রাইট অ্যান্সার। এখন তোমরা আমাকে একটু অ্যান্সার দাও দেখি, যদি এমনটা থাকতো যে ভাইয়া 25 30 35 40 আর হচ্ছে 45, এখন কত অ্যান্সার হইতো বলো দেখি? 1 2 3 4 5 সবসময় কিন্তু বিজোড় থাকবে, সবসময় বিজোড় থাকবে। ওকে, সো এখন কি অ্যান্সার হবে? সবাই একটু আমাকে বলার চেষ্টা করে দেখি ভাইয়া, এখন কি অ্যান্সার হবে? সবাই একটু বলার চেষ্টা করি দেখি ভাইয়া, এখন কি অ্যান্সার হবে? সবাই একটু বলো, সবাই একটু বলার চেষ্টা করি যে ভাইয়া এখন কি অ্যান্সার হবে? সবাই একটু বলার চেষ্টা করি দেখি,
সবাই একটু বলার চেষ্টা করি, দেখো সবাই দ্রুত দ্রুত সবাই একটু বলার চেষ্টা করি ভাইয়া যে এখন কি হবে। আমি একটু চেঞ্জ করে দিয়েছি, দেখি সবার আগে কে পারি আমরা, দেখি ভাইয়া সবার আগে কে পারি। ওকে 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 ওকে, এই তো জোস 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 জোস, এই তো সবাই পেরে যাচ্ছি। সো ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ। সো আমরা চলো নেক্সটে চলে যাবো তাহলে, ওকে সবাই তাহলে আমরা একটু কি করব, নেক্সটে চলে যাব। কি করব ভাইয়া, একটু তাহলে নেক্সটে চলে যেতে পারি আমরা, ঠিক আছে নেক্সটে চলে যেতে পারি। এই যে থার্ড, তাহলে দেখো মাঝে কোনটা আছে ভাইয়া, এই যে এইখান থেকে দুইটা এই পাশে পার করে দাও, এখান থেকে এই পাশে দুই পাশে পার করে দাও, তাহলে মাঝে আছে 35, তার মানে 35 এর থেকে একটু বেশি 35.2 অথবা 35.3 যেটা থাকবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে আচ্ছা, সবাইকেই ধন্যবাদ, এই তো সবাইকেই ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো আমরা, দেখবা 0.2 অথবা 3 এটার মধ্যেই থাকবে, যে 35.2 অথবা 35.3। ওকে সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। দেখো তো নেক্সটে কি বলা আছে, যে ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংনিমিত করে আয়তন অর্ধেক করছে করা হলে চূড়ান্ত চাপ কত? ভাই এই কোশ্চেনটা বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি নাই যে আসে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কয়েকবার রিপিট আসছিল, অনেকেরই মুখস্থ থাকতে পারে। সো দেখি কার কার মনে আছে এটা, সো দেখি ভাইয়া কার কার মনে আছে এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়েও মনে করো হচ্ছে আলটিমেটলি দেখা গেছে যে প্রায় 2 বার না 3 বার রিপিট আসছিল এই প্রশ্নটা। দেখো এখানে কি বলছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, তার মানে টি আর পি এর মধ্যে সম্পর্ক। স্বাভাবিক কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় আলটিমেটলি সংনিমিত করে আয়তন অর্ধেক করছে। আয়তনটা কি করছে ভাই, আয়তন অর্ধেক করে চূড়ান্ত চাপ। তাহলে আয়তনের সাথে চাপের সম্পর্ক কি ভাইয়া, আয়তনের সাথে বয়েলের সূত্র কি রে, আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে দেখো আলটিমেটলি তোমাকে কি বলছে, চূড়ান্ত চাপটা বের করতে বলছে। কি বলছে ভাইয়া, চূড়ান্ত চাপটা বের করতে বলছে। তাহলে দেখো বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, P1V1 ইকুয়াল টু P2V2, অথবা এইভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা এই সম্পর্ক থেকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে দেখো P2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 1/V। ভি এর মান কি করছে, অর্ধেক করে দিচ্ছে, তার মানে এখানে অর্ধেক বসায় দাও, আর এখানে P1। তাহলে দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, স্বাভাবিক চাপ কত, আমি তোমাদেরকে বলেছিলাম এটিএম এককে কত, 1 ATM, এককে কত 1 ATM, প্যাসকেল এককে কত 1.015 ইন্টু 10⁵ প্যাসকেল। আবার আলটিমেটলি মিলিমিটার পারদ, সেন্টিমিটার পারদ, মিটার পারদ। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে নোট করে দিছি, দাগানো স্লাইডটা সুন্দর মতো সবাই কালেক্ট করে নিবা, ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে নক করলেই দাগানো স্লাইডের PDF দিয়ে দেওয়া হবে। ওকে সো এখন দেখো জাস্ট খালি আমাদের কি হবে, এই 2টা উল্টায় যাবে, তার মানে 2P1 হয়ে যাচ্ছে। এখন P1 এর মান বসাও ভাই, সবগুলাই দেখো নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2। তার মানে তোমার এই চাপের মানটা তুমি কোন এককে বসাবা, এটিএম এ বসাবা নাকি প্যাসকেলে বসাবা নাকি মিলিমিটার পারদে নাকি সেন্টিমিটার পারদে নাকি মিটার পারদে, কে বলে দিবে, অপশন বলে দিবে। কে বলে দিবে ভাইয়া, অপশন বলে দিবে। সো অপশনটা বলে দিচ্ছে যে ভাই প্যাসকেলে বসাই দাও, তাহলে দেখো 2 ইন্টু 1.013 ইন্টু আমাদের কত 10⁵। তাহলে দেখো আমাদের কোনটা অ্যান্সার আসতেছে রে, 10⁵ কোনটা অ্যান্সার আসতেছে সবাই, এই তো সবাই অ্যান্সারই করে ফেলছি আমি, সবাই অ্যান্সার করছো যে ডি নাম্বার। হ্যাঁ ডি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো সবাই বুঝতে পারছি রে, সবাই বুঝতে পারছি, সবার ক্লিয়ার কিনা বলো দেখি ভাইয়ারা, সবাই বুঝতে পারছি কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবার ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। সো দেখো নেক্সটে যদি যাই আমি থিওরি টাইপ একটা প্রশ্ন, দেখি কে পারি, দেখি কে বইটা ভালো মতো পড়ছি। এখন কিন্তু আমি ফাঁকিবাজ স্টুডেন্ট কে আসো ধরতে পারবো, যারা ফাঁকি মারছো, যারা বই ভালো মতো পড়ো নাই, তারা কিন্তু এখন এই যে ধরা খেয়ে যাবা, ওকে তারা কিন্তু ধরা খেয়ে যাবা। সো দেখো কি বলছে, যে ভাইয়া কিভাবে কোনো তরলের বাষ্পীভবন ত্বরান্বিত করা যায়, সবাই একটু বলো দেখি, কোশ্চেনটা অনেক জোস একটা প্রশ্ন। সো দেখি কে পারি আমরা, সবাই একটু বলো দেখি, কিভাবে আমরা আলটিমেটলি কিভাবে কোনো তরলের বাষ্পীভবন ত্বরান্বিত করা যায়, ঠিক আছে সবাই একটু চেষ্টা করি, দ্রুত, ভুল হলে কোনো সমস্যা নাই, ভাইয়া তো আসি, টেনশন করার কোনো দরকার নাই। অ্যান্সার নির্দ্বিধায় অ্যান্সার দিয়ে দাও, যে ভাইয়া অনেকে বলতেছো সি নাম্বার, ইমন বলছো সি, তারপরে তাসনিম খানম বলছো হচ্ছে আমাদের হচ্ছে বি নাম্বার, আবার রে বাপ হাই উল্টাপাল্টা অ্যান্সার আসতেছে কেন, ABCD সবগুলাই অ্যান্সার দিচ্ছে, এটা কোনো হইলো, তার মানে ম্যাক্সিমাম ফাঁকিবাজ স্টুডেন্ট আসো এখানে, ঠিক আছে, ফাঁকি মাইরা আসছো, বই রিডিং ভালো মতো পড়ো নাই, ঠিক আছে। সো দেখো বেসিক ক্লিয়ার রাখতে হবে। দেখো কিভাবে কোনো তরলের বাষ্পীভবন ত্বরান্বিত করা যায়। ভাই বাষ্পীভবন ত্বরান্বিত করবা আলটিমেটলি তাপমাত্রা কমিয়ে দিলে নাকি তরলের উপর বায়ুর চাপ কমালে, কোনটা হবে রে, বি না সি কোনটা হবে, আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। এটা ধরো তোমাদের একটা সহজ উদাহরণ দেই, ধরো ওই যে ফর্ম সবাই তো চিনো তাই না, ধরো আমরা বাসের সিট
বাসের সিটে যখন বসি বা যে কোনো যানবাহনের সিটে যখন বসি, সিটটা অনেক তুলতোলা থাকে না, ঠিক আছে, অথবা বাসায় যখন সোফায় আমরা বসি তখন কিন্তু ওই যে ওটার নিচে কি থাকে, একটা ফর্ম থাকে, স্পঞ্জ টাইপের জিনিস, যেটা আমরা চাপ দিলেই কি হয়ে যায়, ছোট হয়ে যায়, আবার যখন ছাইড়া দিব তখন বড় হয়ে যাবে। সো দেখো আমরা আলটিমেটলি এই ফর্মটা যদি এখানে কি করি, চাপ প্রেশার, ধরো ফর্মের মধ্যে পানি দিছি, আমি পানি দ্বারা ভিজাইছি, ঠিক আছে, এই কাজটা আমি ছোটবেলায় করতাম যখন হচ্ছে আমাদের হচ্ছে বাসা বানাইছিল, বা আলটিমেটলি ছোটোবেলায় আমি যখনই দেখতাম যে কারো বাসা বানাচ্ছে, অর্থাৎ দালান বানাচ্ছে, ঠিক আছে, বাসা বাড়ি বানাচ্ছে, তখন দেখবে যে মিস্ত্রিরা কি করে, ওই যে ফর্ম দিয়ে যখন প্লাস্টার শেষ হয়ে যায় তখন ওইটা দিয়ে সুন্দর মতো ক্লিন করে, তখন কিন্তু পানি দেয়, পানি দিলে ফর্মটা মনে অনেক ভারী হয়ে যায়, তখন দেখবা যে আমি ওখানে কি করতাম, ফর্মটা যখন মাটির মধ্যে রাখতো তখন আমি যাই ওখানে লাফাইতাম, লাফাইলে কি হয়, পানি ভর্তি থাকতো আর পানিগুলান মনে করো ছিটকায় ছিটকায় পড়তো, আমার অনেক মজা লাগতো। ওকে, এই কাজ করছিল কেউ? সো আলটিমেটলি যখন দেখো ফর্মের মধ্যে যখন আমার পানি থাকবে, এখানে কি থাকবে ভাইয়া, পানি থাকবে, ফর্মের মধ্যে ধরো আমার পানি আছে, আমি পানিটাকে কি দিলাম, আমি যখন চাপ দিলাম না তখন কিন্তু একদম সুন্দর মতো পানি অনেকগুলো ওইখানে জমা হয়ে আছে। আর যখনই আমি এটার উপর কি করবো ভাইয়া, যখন আমি এটার উপর চাপ দিব তখনই কিন্তু এটা ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে আসবে আর পানি সব নিচের দিকে গড়গড়ায় পড়ে যাবে, ঠিক আছে, পানি কিন্তু সব নিচে পড়ে যাচ্ছে। তাহলে দেখো আমার কি বলছে, কিভাবে কোনো তরলের বাষ্পীভবন ত্বরান্বিত করা যায়, তার মানে বাষ্প যাতে হয় এটা কিভাবে বাড়াইতে পারবো, ত্বরান্বিত মানে কি, বাড়াইতে। তারপরে দেখো আমরা চাপ যখন দিচ্ছি তখন তো আলটিমেটলি পানি যখন বাড়ায় যাচ্ছে, তার মানে আমাদের কি করতে হবে রে, চাপ কমাইলে আমরা কিন্তু আলটিমেটলি বাষ্পীভবনটা, দেখো আলটিমেটলি আমরা কি করব, দেখো আমরা যদি কোনো একটা পানি পাত্রে থাকে, আলটিমেটলি যদি তাপ দিই তখন আলটিমেটলি আস্তে আস্তে বাষ্প পরিণত হয়ে যাবে, তাই না? সো আমরা এই উদাহরণটা দিয়ে মনে রাখতে পারবো। তার মানে দেখো আমাদের বায়ুর চাপ যদি আমরা কমাই তাহলে কিন্তু আমাদের ভাই বাষ্পীভবন ত্বরান্বিত হবে, বাষ্পীভবন ত্বরান্বিত, যত চাপ কম হবে তখন তাড়াতাড়ি আমাদের বাষ্পীভবন হয়ে যাবে। এটার আরও একটা উদাহরণ তোমরা একটু বলতে দেখি, যে ভাই আমরা নর্মালি যখন পরিবেশে একটা পানিকে যখন আমরা ফুটাই তখন আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, বাট এই কাহিনী যদি আমরা কোথায় করি, এই কাহিনী যদি আমরা পাহাড়ের উপরে করি তখন ব্যাপারটা কীরকম দাঁড়ায়? সবাই একটু বলো দেখি, বলো সবাই একটু বলো যে ভাইয়া এই কাহিনীটা যদি আমরা পাহাড়ের উপরে করি, পাহাড়ের উপরে চাপ আর আমাদের এখন যে আমরা বায়ুমণ্ডলে একদম ভূপৃষ্ঠে অবস্থান করতেছি নিচে, তখন এই চাপটা কি সমান? এই চাপটা কিন্তু কখনোই সমান না। এই জন্য কিন্তু আমাদের পাহাড়ে কিন্তু আলটিমেটলি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়? পাহাড়ে কিন্তু আমাদের কম বেশির প্রয়োজন হয়, ঠিক আছে, আলটিমেটলি তখন কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হচ্ছে না। ব্যাপারটা ক্লিয়ার সবার? এই ব্যাপারটা সবার ক্লিয়ার? এই তো হাই আমার অনেকগুলান বন্ধুরে পাওয়া গেছি যারা ছোটোবেলায় এরকম দুষ্টামো করছিল, ওই যে লাফালাফি করছিল, ঠিক আছে, ছোটোবেলায় কিন্তু আমি অনেক দুষ্ট ছিলাম। ওকে, আম্মুর অনেক মায়ের খাইছি আমি, এখন মনে পড়লে হাসি পাই, ঠিক আছে। যখন আমি বাসায় যাই, আমার একটা ছোটো বোন আছে, ঠিক আছে, ওই আমার হচ্ছে বোনটা হচ্ছে কি করে, গল্প শুনতে চাই আম্মুর কাছে যে আমি ছোটোবেলায় কীরকম দুষ্টামো করতাম, ঠিক আছে। ওকে, সো আলটিমেটলি সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা ভাইয়া? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। দ্রুত সবাই একটু দ্রুত জানাও যে ভাইয়া সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? কিরে ইয়াসমিন, না ভাইয়া কি বলছো, ক্লিয়ার না নাকি ক্লিয়ার, কিছুই তো বুঝলাম না। সবাই একটু দ্রুত ঝটপট রেসপন্স করো, কি অবস্থা? ওকে, ক্লিয়ার ম্যান শ্যাম্পু, আর জোস, ক্লিয়ার। ওকে, চলো নেক্সটে যাবো আমরা। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, যে ভাইয়া গ্যাসকে প্রসারিত হতে দিলে কি ঘটে? দেখো গ্যাসকে প্রসারিত করে দিলে, দেখো আমরা একটা পাত্র, দেখো কেমিস্ট্রির একটু পড়াশোনা করাই, ধরো পাত্রের মধ্যে এটার গ্যাস আছে এখানে, ঠিক আছে, গ্যাস আছে। এই গ্যাস যখন থাকে এটার মধ্যে কি থাকে, আন্তঃআণবিক শক্তি দ্বারা আকর্ষিত করে গ্যাসটাকে একটা পাত্রে আবর্ধন করে রাখছি, ঠিক আছে, বদ্ধ করে রাখছি। এটার মধ্যে কি থাকে, আন্তঃআণবিক শক্তি থাকে। কি বলে ভাইয়া? আন্তঃআণবিক শক্তি থাকে। ওকে, তখন আমার এই পাত্রটা যখন আমি আয়তনটা বাড়াই দিব, ধরো বড় পাত্র বসা দিচ্ছি, তখন আমাদের কি এই অণুগুলান কিন্তু পাশাপাশি অবস্থান করবে না, তখন দূরে অবস্থান করে যাবে, দূরে অবস্থান করবে। তার মানে কি আন্তঃআণবিক শক্তিটা কিন্তু কমে যাবে, ভাইয়া কমে যাবে। তার মানে দেখো আমাদের গ্যাসকে যখন আমরা প্রসারিত করতেছি, শক্তি বৃদ্ধি পাবে নাকি আলটিমেটলি আন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? বলো, আন্তঃস্থ শক্তি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। সবাই একটু বলো কি, সবাই একটু বলো দ্রুত, সবাই একটু বলো দেখি ভাইয়া। এই তো সবাই অ্যান্সার করেছে ফেলছো, খুবই বেসিক একটা প্রশ্ন, যে ভাইয়া ডি নাম্বার, অন্তঃস্থ শক্তি কি হয়ে যাবে, কমে যাবে, কারণ আলটিমেটলি একটা অণুর আর একটা অণুর দূরত্বটা বেড়ে যাবে, যত আয়তন বাড়াবা তত দূরে সরে যাবে, সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সট দেখো তো কি বলছে, যে ভাইয়া বায়ুর পরম আর্দ্রতা পরিমাপের একক কোনটা? সবাই দ্রুত দেখি, সবার আগে কে পারি? আর্দ্রতা পরিমাপের একক কোনটা? সবাই একটু চেষ্টা করি ভাইয়া, আর্দ্রতা পরিমাপের একক কোনটা? দেখি এটা কে পারি। দেখো অনেক বড় কি দেওয়া আছে, গ্রাম,
পার মিটার কিউব, তারপরে আলটিমেটলি অফ পানি দেওয়া আছে, গ্রাম মিটার কিউব, অফ এয়ার দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, কেজি দেওয়া আছে। সো দেখি কে সবার আগে পারো ভাইয়া। আর্দ্রতা পরিমাপের একক কি? আর্দ্রতা পরিমাপের, বায়ুর আর্দ্রতা পরিমাপের একক কি? বলো দ্রুত, পারতে হবে কিন্তু, এটা খুবই সিলি একটা প্রশ্ন। এই তো হাই হাই কি বলছো রে আল্লাহ, ক হবে বলে, হাই হাই করছে কি, ক হবে বলে, এটা কোনো হইলো? এই স্মিতা দেখো আবার কমেন্ট রিমুভ করে দিছে। কমেন্ট রিমুভ করার কি দরকার ভাই? দেখো, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে এই ভুলটা আর কখনো না হয়। ভুল করতে আমি বারবারই বলি যে ভাই যতবার ভুল করো কেন, কারণ ওই ভুল থেকে শিক্ষা গ্রহণ করো। ওকে আচ্ছা, সো এই তো, ও ভাই ঝাপসা লাগছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এ কি হবে রে, পার্সেন্টেন্স খুবই সহজ একটা প্রশ্ন, সবাই আমরা পেয়ে গেছি ভাইয়া, সি নাম্বার। ওকে ধন্যবাদ। সো সবাই একটু আমাকে বলো দেখি যে যারা ক্লাস করতেছো সবাই কি আমাদের মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো? সবাই কি মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো? যারা যুক্ত নাই তারা অবশ্যই দেখবা পিন কমেন্টে সুন্দর মতো লিঙ্ক দেওয়া আছে। পিন কমেন্টে আমি সুন্দর মতো পিন করে দিচ্ছি, কমেন্টটা লিঙ্ক দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সবাই যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, সবাই যুক্ত হয়ে যাবা। আলটিমেটলি যে কোনো সমস্যায়, যে কোনো প্রশ্ন প্রবলেমে পড়লে এই গ্রুপ তোমাকে অনেক হেল্প করবে। ওকে সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সট দেখো তো, দেখি নেক্সট কি বলছে। যে ভাইয়া তরল পদার্থের বাষ্পায়নের হার কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়? তরল পদার্থের বাষ্পায়নের হার, দেখো আমি বলছিলাম আগেই যে ভাই এই অধ্যায় থেকে আমাদের কি হয়, থিওরি টাইপ কোশ্চেনের পাশাপাশি আমাদের ম্যাথমেটিক্যালও আসে, ম্যাথমেটিক্যালের পাশাপাশি থিওরি টাইপও আসে। ওকে সো দেখো এখানে কিন্তু থিওরি টাইপ এবং ম্যাথমেটিক্যাল ব্যালেন্স আকারে 50-50 আকারে আসে, হয় ম্যাথমেটিক্যাল না হলে থিওরি টাইপ, অনেকগুলো থিওরি টাইপ আছে আমাদের। সো দেখো আমি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিছি। সো তরল পদার্থের বাষ্পায়নের হার কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়? অনেকেই তাড়াহুড়া পড়তে গিয়ে এই নয়টা লেখাটা দেখতেই পারবা না। সো আমি একটু আইডেন্টিফাই করে দিলাম, এই কাজ করা যাবে না। সো দেখি সবাই একটু বলো যে ভাইয়া আমাদের কোনটা নির্ভরশীল নয়, কোনটা তরলের প্রকৃতি অবশ্যই নির্ভরশীল, মুক্ততলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অবশ্যই নির্ভরশীল, উপরস্থ চাপ অবশ্যই নির্ভরশীল, তরলের পরিমাণ, ভাই তরলের পরিমাণের উপর কখনোই নির্ভর করবে না, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। থিওরি টাইপ একটা প্রশ্ন, এই তো সবাই আমরা অ্যান্সার করে ফেলছি। দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করি, তোমরা অনেকেই থিওরির উপরে বেশি জোর দিতে চাও না, যে ভাই ম্যাথমেটিক্যাল হাই সারাদিন ম্যাথমেটিক্যাল নিয়ে দৌড়াদৌড়ি করো। তোমাকে ম্যাথমেটিক্যাল পাশাপাশি থিওরি টাইপও কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে। থিওরি টাইপগুলো কি হয়, সোজা হয়। এখন তুমি যদি সহজ প্রশ্ন ভুল করো তাহলে কিন্তু তুমি অন্যদের তুলনায় অনেক পিছাই যাবা। সহজ প্রশ্ন যদি ভাইয়া ভুল করো তাহলে তুমি অন্যদের তুলনায় অনেক পিছাই যাবা। আর 1 মার্কের জন্য তোমার বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল দেখবে যে 200-300-500 পিছাই যায়। সো অবশ্যই থিওরি টাইপ গুরুত্ব দিতে হবে। ওকে থিওরি টাইপ গুরুত্ব দিতে হবে। ওকে সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে অনেক আগেই থিওরি আসতো, এখন বেশি একটা কি দেখাই যায় না মনে। আচ্ছা দেখো আলটিমেটলি এখন থিওরির পরিমাণটা খুব কম আসে, বাট তুমি যদি দেখো, তুমি প্রশ্ন যদি 100% ভাগ করো তাহলে দেখবে 30% বা 35% অবশ্যই থিওরি থাকবে। অবশ্যই ফিজিক্সে থিওরি থাকবেই, বুঝা গেছে? আগে একটু বেশি আসতো, এখন একটু কম আসে, বাট কম আসে বলতে যে একদম আসে না এমনটা না, এখনও কিন্তু আসে। 30-35% বা 40% পর্যন্ত থিওরি আসতে দেখা যায়। ওকে আচ্ছা ভাই দেখ কি ব্যাখ্যা দিলে ভালো হইতো। আচ্ছা ব্যাখ্যা দিলে ভালো হইতো। দেখো বাষ্পায়নের হার, দেখো আলটিমেটলি বাষ্পায়নের হার, তুমি দেখো আমি একটা যদি ছোট্ট একটা পাত্র নেই, ধরো এখানে পাত্র আমাদের কি আছে ভাই, পানি আছে, এইখানে বড় একটা পাত্রে পানি আছে। ওকে বড় একটা পাত্রে, সো আমি এখানে নিচে কি ধরাই দিছি, আগুন ধরাই দিছি, এটা তো আগুন ধরাই দিছি। ভাই এখানে কিন্তু তরলের পরিমাণ কম আছে, এখানে তরলের পরিমাণ বেশি আছে, ঠিক আছে? আচ্ছা এখন আমাকে একটু বলতে পারবা যে ভাই এইখানে পানি ফুটতে শুরু করবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এইখানে পানি ফুটতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুরু করবে? বলো তো দেখি যে ভাই এইখানে কত ডিগ্রি সেলসিয়াস ফুটবে, ওইখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবে। দ্রুত আমি একটু কমেন্টটা দেখতে চাই, সবাই একটু বলো যে ভাই এখানে পানি কম আছে, এইখানে পানি বেশি আছে, বাট এইখানে ফুটবে কখন আর এইখানে ফুটবে কখন? সবাই একটু বলো দেখি এখানে কোন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই পাত্রের পানি ফুটবে? বলো দ্রুত চেষ্টা করে দেখি ভাইয়া। এটা ধরো প্রথম পাত্র, এটা ধরো দ্বিতীয় পাত্র, এটা ধরো ভাইয়া দ্বিতীয় পাত্র। সবাই একটু বলো তো দেখি। সেম, এই তো সাবাস, সেম ভাই। পানির পরিমাণ কি হয় হোক যা, আলটিমেটলি বাষ্পায়নের সাথে এটা কোনো ডিপেন্ডই করবে না। এটাও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটা শুরু করবে, এটাও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটা শুরু করবে। তার মানে দেখো বাষ্পায়নের হার কোন বিষয়ের উপর নির্ভরশীল করতেছে না, তরলের পরিমাণ। ভাইয়া এটা কে কমেন্ট করছিলা জানি? তাবাসসুম, হ্যাঁ তাবাসসুম, ক্লিয়ার ভাইয়া? তাবাসসুম এই ক্লিয়ার, বুঝতে পারছো যে ভাইয়া তরলের পরিমাণের উপর কিসের জন্য ডিপেন্ড করতেছে না? তাবাসসুম ক্লিয়ার কিনা? দ্রুত একটু বলো ভাইয়া, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই একটু দ্রুত কমেন্ট করো, ভাইয়া, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে আমরা দেখো নেক্সটে যদি চলে যাই, দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, ধ্রুব উষ্ণতার
কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের কি? প্রযুক্ত চাপের কি? দেখো আলটিমেটলি পি আর ভি এর মধ্যে সম্পর্ক, এইটা যদি না পারো ভাই তাহলে কপালে দুঃখ আছে। সবার কমেন্ট আমি দেখতে চাই। পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? সবাই দ্রুত, পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? এই তো সবাই, এই তো নীলিমা অ্যান্সার করে ফেলছে সবার আগে, ধন্যবাদ। ইয়াসমিন ওকে ধন্যবাদ। ব্যস্তানুপাতিক, এই বয়েলের সূত্র থেকে আমরা কি জানি যে ভাই পি সমানুপাতিক 1/v, আর ডিরেক্ট সূত্রটা কি জানি P1V1 = P2V2। ওকে, সো আলটিমেটলি কি রে আমাদের ব্যস্তানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক। ডিরেক্ট থিওরি টাইপ প্রশ্ন ভাইয়া, ডিরেক্ট থিওরিটা দেখছো, এই অধ্যায়টা দেখছো ক্যালকুলেশনের চাইতে থিওরি তুলনামূলক বেশি আসছে। ওকে, সো এই অধ্যায় থেকে কিন্তু বহুত থিওরি আসে, এই থিওরিগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, সো এই তো সবাই অ্যান্সার করে ফেলছি যে ভাইয়া ওকে, এই তো তাবাসসুম বলছিল এর আগেরটা ক্লিয়ার। ওকে ধন্যবাদ ভাইয়া। ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, আরে জোশ, সবাই পারছো, ডি ডি ডি। ওকে ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া পারদের ঘনত্ব 13.6 আমাদের গ্রাম, আর হচ্ছে এটা কি, এই সিসি মানে কি রে জানো? সেন্টিমিটার কিউব। এটাকে তুমি এইভাবে লিখতে পারবা যে ভাই গ্রাম সেন্টিমিটার কিউব। সো আলটিমেটলি আমাদের দেখো 13.6 গ্রাম সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার দেওয়া আছে, এবং জি এর মান কত দেওয়া আছে? 180 আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই জি এর মান কত? জি এর মান দেখো এখানে আলটিমেটলি সেন্টিমিটার এককে দেওয়া আছে, আমাদের এমএস ইনভার্স 2 এককে কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, এমএস ইনভার্স মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া নাই, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু তোমার অপশন, যে ভাই তুমি এই মানটা কি কনভার্ট করবা কি করবা না, এটা কে বলে দিবে? অপশন বলে দিবে। সো আলটিমেটলি দেখি আমাদের কি বলছে আগে প্রশ্নের, যে হলে 20 সেন্টিমিটার গভীরিতে, 20 সেন্টিমিটার গভীরে সবগুলাই দেখো সেন্টিমিটারে আছে, তার মানে একক চেঞ্জ করার কোনো দরকারই হবে না। পারদের চাপ কত? দেখো চাপটা সবগুলাই দেখো আলটিমেটলি কি দেওয়া আছে এখানে আমাদের কি, আচ্ছা প্যাসকেল মনে হয় লেখা ছিল এখানে, দেখো ডাইন পার সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার। দেখো আলটিমেটলি সেন্টিমিটারে থাকলে অবশ্যই চাপটা ডাইন পার সেন্টিমিটারেই আসবে। ওকে, সো আলটিমেটলি এখানে দেখো আমার একক কনভার্সন করার কোনো দরকার হচ্ছে না। একক কনভার্সন কি তোমার মনের ইচ্ছা মতো করবা? না, এটা অপশন বলে দেবে ভাইয়া। অপশন সবগুলোই সেন্টিমিটারে আছে এবং অপশনও সেন্টিমিটারে আছে। সো একক চেঞ্জ করার কোনো দরকারই নাই, একক চেঞ্জ করার কোনো দরকারই নাই, একক চেঞ্জ করার কোনো দরকারই নাই ভাইয়া। ওকে, বুঝতে পারছি, এটার একক চেঞ্জ করার কোনো দরকার নাই। সো একটু বলো দেখি ভাইয়া, আমরা এটা চাপ কি বের করতে বলবো? দেখো আমাদের রোর মান দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, আর আমাদের উচ্চতা অর্থাৎ এইচ গভীরতার মান দেওয়া আছে। এটা তো খুবই সহজ। আমরা কি জানি যে ভাইয়া চাপ এইচ রো জি, পি ইকুয়াল টু কি জানি আমরা? এইচ রো জি। পি ইকুয়াল টু কি জানি? এইচ রো জি। ডিরেক্ট জাস্ট খালি গুণ করে দাও, ডিরেক্ট কি করবো? জাস্ট গুণ করে দেবো ভাইয়া। এইচ এর মান কত? 20, রো এর মান কত ভাইয়া? 13.6, এবং জির মান কত ভাইয়া? আমাদের 980। এটা গুণ করে দাও দ্রুত, গুণ আমি করবো না, দেখি সবাই গুণ করে দাও, সবাই গুণ করে দাও। অ্যান্সার কি বলতেছো? ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। আরে জোস জোস জোস, সবাই আমরা পেরে গেছি যে ডি নাম্বারটা। আরে দোস্ত তোমরা তো ক্যালকুলেশনে অনেক এক্সপার্ট রে, দ্রুত গুণ করতে পারো। জোস, ধন্যবাদ সবাইকে যারা ডি নাম্বার অ্যান্সার দিছি। আমরা গুণ করে দেখবা আলটিমেটলি ডি নাম্বার চলে আসছে। এই তো সবাই পেরে গেছি, আমরা সবাই পেরে গেছি। সো ধন্যবাদ। ওকে, সো ক্লিয়ার কিনা সবাই বলো দেখি? সবার ক্লিয়ার কিনা ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়া? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। চলো নেক্সটে যাই, নেক্সটে যাই। চলো দেখো, একটি বায়ুর বুদবুদের আয়তন একটি হ্রদের তলদেশ হতে তার পৃষ্ঠের ওঠার পর বৃদ্ধি পেয়ে 10 গুণ হয়ে গেছে। দেখো কি এখানে আয়তন, এইটাই হচ্ছে সব থেকে বড় কিওয়ার্ড এই প্রশ্নের। এই প্রশ্নে অনেক বড়, বাট অ্যান্সারটা খুবই সহজ। দেখি সবার আগে কে পারো, দেখি শর্টকাট সবাই জানো কিনা। দেখো হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ আমাদের 0. আমাদের হচ্ছে কি দেওয়া আছে? 76 মিটার পারদ হলে হ্রদের গভীরতা কত? সো আমাকে একটু বলো দেখি ভাইয়া, এটা সবাই পারি কিনা? সবাই একটু পারি কিনা বলো? সবাই একটু পারি কিনা বলো দেখি? সবাই একটু পারি কিনা দেখি? সবাই পারি কিনা? সবাই একটু পারি কিনা দেখি? কার কার শর্টকাট মনে আছে? হ্রদের গভীরতা, হ্রদের গভীরতা, হ্রদের গভীরতা, হ্রদের গভীরতা। সবাই চেষ্টা করো। গভীরতা। আমি একটু শর্টকাটটা লিখে দেই তোমাদেরকে, তাহলে নোট করে দেই। অবশ্যই অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করবা। দাগানো স্লাইডটা পাইতে গেলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে নক করবা। ওকে, আচ্ছা। সো দেখো আয়তন যদি এন গুণ হয়, আয়তন এন গুণ হলে, এন গুণ হলে আমাদের উচ্চতা কত হবে বা গভীরতা কত হবে? অথবা 2 নাম্বারটা যদি ক্ষেত্রফল এন গুণ হয়ে যায়, ক্ষেত্রফল, ক্ষেত্রফল এন গুণ হলে আমাদের এইচ কি হবে? আবার 3 নাম্বারটা আমাদের ব্যাস বা ব্যাসার্ধ যদি বলা থাকে, ব্যাস বা ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি বলা থাকে তাহলে এন গুণ হলে আমাদের এইচটা কি হবে? দেখো আয়তন এন গুণ হলে কি হবে ভাইয়া? আয়তন এন গুণ হলে n-1, n-1 ইন্টু আমাদের হবে 10.2। ডিরেক্ট কষ্ট করে শর্টকাটটা মনে রাখবা। আর যদি ক্ষেত্রফলের কথা বলে, ক্ষেত্রফল তার মানে n² - 1, n² - 1 এখানে দিবা তুমি গুণন অবস্থায় 10.33। আবার যদি ব্যাস বা ব্যাসার্ধর কথা বলে তখন দিবা তুমি
n কিউব মাইনাস 1 ইন্টু 10.33, ঠিক আছে। সো দেখো আমার জাস্ট খালি মনে রাখতে হবে যে ভাই আয়তন কত গুণ বাড়ছে, আয়তন নাকি ক্ষেত্রফল নাকি ব্যাস নাকি ব্যাসার্ধ, এইটা জাস্ট খালি তুমি একটু মাথায় রাখবে। এতটুকু কথা মাথায় রাখতে পারবে না, এতটুকু কথা মাথায় রাখতে পারবে না যে ভাইয়া আয়তন নাকি ব্যাস নাকি ব্যাসার্ধ নাকি হচ্ছে ক্ষেত্রফল, এতটুকু তো সবাই মাথায় রাখতে পারবা, তাই না? এতটুকু তো সবাই মাথায় রাখতে পারবা। দেখো আয়তন কি হয়েছে, 10 গুণ বৃদ্ধি হয়েছে, তার মানে কি ভাই n এর মান হচ্ছে 10। তাহলে দেখো আয়তন হলে n-1, তার মানে আমাদের কত, আমাদের হচ্ছে 10 - 1 ইন্টু অবস্থায় কত আছে 10.2, ইন্টু অবস্থায় কত আছে 10.2। সো আমরা ফ্যান্টাস্টিকভাবে কত আনসার পাবো ভাই 9, তার মানে 90। দেখো 9 × 9 = 18, তার মানে আমাদের হচ্ছে কত আসতেছে 9 × 9 = 18, হাতে 1, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া, আমাদের হচ্ছে আলটিমেটলি কত চলে আসতেছে রে, দেখো গুণ করো সবাই। এই তো অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি আমরা, এই তো সবাস, এই তো সবাই পেরে যাচ্ছি, সবাই পেরে যাচ্ছি, সবাই পেরে যাচ্ছি ভাইয়া, সবাই পেরে যাচ্ছি। গুণ করে দাও, সহজ একটা গুণ করে দাও। এই তো ভাইয়া আলটিমেটলি আমরা কত পাচ্ছি, দেখো আমাদের খ নাম্বার, ওকে। এই তো বি নাম্বার, এই ঘ নাম্বার, হাই হাই করছে কি রে, এই ক্যালকুলেশন তোমাদের এই তো ঝামেলা হয়। দেখো 10.2, ধরো পয়েন্ট বাদ দিয়ে দাও 102। দেখো পয়েন্টের ক্যালকুলেশন তোমরা কেমনে করবা, পয়েন্টের ক্যালকুলেশন কেমনে করবা ভাইয়া, পয়েন্টটাকে বাদ দিয়ে দিবা, পয়েন্টটাকে কি করবা, বাদ দিয়ে দিবা। আমরা সিম্পল ধরে নিব, দেখো 102 ভাগ গুণন 9, তাহলে 9 × 9 = 18, আর এখানে 0, তার মানে 18 বসাই দাও, আর এখানে আলটিমেটলি কত আসতেছে রে, আর এখানে 9 × 9, তার মানে দেখো আলটিমেটলি আমাদের কত চলে আসতেছে, এক ঘর আগে দশমিক ছিল, এক ঘর আগে দশমিক, তার মানে 91 পয়েন্ট সামথিং। হাই হাই আমরা কোথাও ভুল করছি না, আলটিমেটলি দেখো 10 পয়েন্ট, বি নাম্বার 93 পয়েন্ট সামথিং হবে নাকি 91 পয়েন্ট সামথিং হবে রে, বলো দ্রুত। দেখো আমাদের কোনটা আসতেছে রে, 91.8 আসে, বাট এটা তো আলটিমেটলি আমাদের অপশনে কি দেওয়া আছে 91.1। সো এটা হচ্ছে না। সো আলটিমেটলি আমাদের একুরেট মানটা কি 91.8 আসে, বাট 91.8 মানে কি একদম 92 সুই। সো এটা তো আসতেছে না। 91.8 একদম রিয়েল অ্যান্সার, হ্যাঁ 91.8 একদম রিয়েল অ্যান্সার আসবে, ঠিক আছে, 91.8 একদম রিয়েল অ্যান্সার আসবে। সো আলটিমেটলি দেখো এটা যখন ছিল ভাইয়া, যখন ছিল আলটিমেটলি 7-8 সেশনে আসছিল। এই ম্যাথটা কিন্তু যখন বেসিক দিয়ে করবো একদম একুরেট মানটাই আসবে, আর যখন আমরা শর্টকাট দিয়ে করবো তখন একটু এদিক ওদিক হবে। সো যখন আসছিল ভাইয়া 7-8 সেশনে ক্যালকুলেটর ব্যবহার ছিল, এই জন্য এই মানগুলো এত ক্লোজ দেওয়া আছে 93, 94, 95 এরকম। বাট এখন যদি আসে দেখবা যে অনেক বড় গ্যাপ থাকবে, বুঝতে পারছো? এখন একটু বড় গ্যাপ থাকবে, এখন একটু কি থাকবে ভাইয়া, বড় গ্যাপ থাকবে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। আজকে আমরা এইটাই লাস্ট প্রশ্ন পড়বো, ঠিক আছে, আজকের ক্লাসের এটাই লাস্ট প্রশ্ন হবে। তোমাদের কালকে আরও একটা আদর্শ গ্যাস ও গ্যাসীয় গতিতত্ত্ব থেকে ক্লাস হবে, ইনশাল্লাহ কালকে শেষ হয়ে যাবে। ওকে, সো আজকে এটা লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের আমাদের। সো দেখি একটু কি বলছে ভাইয়া, দেখো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বায়ুর চাপ দেওয়া আছে কত, 4 × 10⁴ প্যাসকেল হলে আমাদের 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর চাপ কত। সো দেখো আলটিমেটলি কি দেওয়া আছে রে, টি দেওয়া আছে, এখানেও আমাদের টি দেওয়া আছে, এখানে আমাদের চাপ P1 দেওয়া আছে, P2 মান নাই, P1 দেওয়া আছে, P1 এর মান নাই, ঠিক আছে। আচ্ছা কি বলছো ভাইয়া, হাই জি ভাইয়া, বলো কি কোনো প্রবলেম ভাইয়া? আগের ম্যাথটা একটু বুঝি নাই, হাই আগের ম্যাথ বুঝো নাই? আচ্ছা দেখো এই ম্যাথটা বুঝার আলটিমেটলি খুবই সহজ, তোমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমি একটু বুঝাই দিয়ে তারপরে ওইটাতে চলে যাই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাইয়া এইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, যে ভাইয়া একটি বুদবুদ আয়তন এত তলদেশে গিয়ে বৃদ্ধি পাইছে। আয়তন দেখো 3টা জিনিস মনে রাখবা, যে ভাই আয়তন বৃদ্ধি পাইলে এক কন্ডিশন হয়, ক্ষেত্রফল বৃদ্ধি পাইলে এক কন্ডিশন হয়, ব্যাস বা ব্যাসার্ধ বৃদ্ধি পাইলে এক কন্ডিশন হয়, আর বাকি যা ইনফরমেশন দেওয়া আছে না কেন, এই যে যেমন এই চাপ, এগুলার দরকার নাই ভাই, ডিরেক্ট তুমি শর্টকাট ফেলাই দিবা। আয়তন হইলে কি হয় ভাইয়া, n-1 × 10.2 এর মান নির্ণয় করার সূত্র শর্টকাট। যদি হয় ক্ষেত্রফল তাহলে n² - 1 × 10.33, আর যদি হয় ব্যাস বা ব্যাসার্ধ তাহলে n³ - 1 × 10.33। বুঝা গেছে? সো আলটিমেটলি আয়তন বলা আছে, দেখো কয় গুণ বৃদ্ধি পাইছে, 10 গুণ, তার মানে এটা n এর মান হচ্ছে 10। সো আলটিমেটলি এই যে আয়তন বৃদ্ধি পেলে আমাদের এই শর্টকাটে বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে। আচ্ছা এটা না ডাইনের ম্যাথ, ডাইনের ম্যাথ কি রে, ডাইনের ম্যাথ তো কোনো ক্যালকুলেশন, দেখো আলটিমেটলি সিম্পল। ডাইনের ম্যাথটা দেখো, ডাইনের ম্যাথ তো সিম্পল ছিল, দেখো সবগুলোই সেন্টিমিটার। দেখো এই যে আমাদের আলটিমেটলি যখন সেন্টিমিটার থাকবে তখন আলটিমেটলি আমরা চাপের একটা একক কি রে, চাপের একটা দেখো চাপ প্যাসকেল এককে থাকে, অথবা নিউটন মিটার ইনভার্স 2 এককে থাকে। চাপের আরও একটা একক হচ্ছে
ডাইন DYNE ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের একক। ঠিক আছে, যখন তুমি সেন্টিমিটারে সব কিছুর মান নিবে, দেখো সবগুলাই সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, তখন অটোমেটিকলি তোমার ডাইনে চলে আসবে চাপের মানটা। খুবই সিম্পল, এটা বুঝান না বুঝলা কেন? হাই হাই করছে কি? ওকে, সো দেখো আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্নে চলে যাব। আজকের ক্লাসের লাস্ট প্রশ্নটা এই যে এটা। সো আমাদের কি বলা আছে, আমাদের কি বলা আছে ভাইয়া? আলটিমেটলি দেখো এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। আমাদের কি সূত্র? পি আর টি এর মধ্যে সম্পর্ক, তার মানে P1 আমাদের হচ্ছে V1 ইকুয়াল টু P2। আচ্ছা, P2 পি আর হচ্ছে ভি কেন লিখতেছি? পি আর টি। দেখো এটা বয়েলের সূত্র হবে নাকি চার্লসের সূত্র হবে নাকি কার সূত্র হবে দেখার টাইম নাই ভাই। তুমি কার কার সাথে সম্পর্ক আছে? টি এর সাথে আর হচ্ছে পি এর সাথে, টি এর সাথে পি এর সাথে, টি এর সাথে পি এর সাথে। তার মানে দেখো পিটা সবসময় উপরে থাকে, আমি কি বলছিলাম? টি সবসময় নিচে থাকে, তার মানে P2 ডিভাইডেড বাই T2। সো দেখো এখান থেকে আমাদের চাপ কত হবে, তার মানে P2 মান বের করতে বলছে, তাহলে আমরা আর গুণ করে দাও, তার মানে P1 T2 ডিভাইডেড বাই T1। সো মান বসায় দাও ভাই। এখন P1 এর মান কত ভাইয়া? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। T2 মান কত ভাইয়া? টিটুর মান আলটিমেটলি দেখো টিটুর মানটা কত? টিটুর মান হচ্ছে ওই যে 273 ডিগ্রি সেলসিয়াস। সো 273 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা 273 রাখবো নাকি চেঞ্জ করবো, এটা কে বলে দিবে? এটা কে বলে দিবে ভাই? এটা কে বলে দিবে? অপশন। সো আলটিমেটলি দেখো সবগুলাই প্যাসকেল, তার মানে এখানে 273 আরও 273 যোগ করো, তার মানে এখানে কত আসতেছে? 6 7 7 7 7 7 14 4 হাতে 1, তার মানে 5 546। তার মানে দেখো এখানে 546 আসতেছে। আর হচ্ছে আলটিমেটলি আমাদের কত ছিল? ডিভাইডেড বাই T1। T1 এর মান 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273। সো দেখো 273 এই যে এটা গুণ করে ভাগ করে দাও, 2 আসতেছে, তার মানে 4 2 8 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4। কোথায় আছে? ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কি ভাইয়া? ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। সো কে কে পারছি আমরা দেখি সবার আগে। ওকে, তো পেরে গেছো। সহজ একটা ক্যালকুলেশন ছিল ভাইয়া, খুবই সহজ একটা ক্যালকুলেশন ছিল। সো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পর্ব 1টা শেষ করে ফেললাম। সো ক্লাসটা 100% সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি ভাইয়ারা, যে ক্লাস আমরা 100% বুঝতে পারছি কিনা, ক্লাস আমরা 100% বুঝতে পারছি কিনা, এবং ক্লাস কেমন লাগলো, যা পড়াইছি সব কিছু 100% বুঝতে পারছি কিনা বলো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। কালকে ইনশাল্লাহ আবারও পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে ঠিক রাত 9টায় দেখা হবে তোমাদের সাথে। কি? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পর্ব 2 ক্লাসটি নিয়ে কালকে ইনশাল্লাহ এই অধ্যায়টা শেষ করে দিব আমরা। ওকে, আচ্ছা। সো একটু বলো দেখি কি অবস্থা সবার, একটু বলো দেখি ভাইয়া কি অবস্থা সবার। এই তো জোস, বুঝতে পারছি। ওকে ওকে ওকে, আচ্ছা। তাপগতিবিদ্যার ক্লাস কবে হবে? এটা কমেন্ট অনেকবার করছিলাম, রিপ্লাই দেন। তাপগতিবিদ্যায় যে আমাদের ফার্স্ট পার্ট প্রায় শেষ, ঠিক আছে? এটা অধ্যায় করলে আর মনে হয় একটা অধ্যায় বাকি থাকবে, তারপরেই আমরা সেকেন্ড পার্ট শুরু করব। ঠিক আছে, সেকেন্ড পার্ট ইনশাল্লাহ তাপগতিবিদ্যা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। যাও, ঠিক আছে? খুশি এবার? ওকে, সো চলো আমরা বিদায় নেওয়ার সময় চলে আসছে। সো সবাইকেই আল্লাহ হাফেজ। সবাই যারা লাস্ট পর্যন্ত ছিল ধন্যবাদ। অবশ্যই দাগানো স্লাইডটা পিডিএফটা কালেক্ট করে নিবা, এবং যারা মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবা। ওকে, সো কালকে আবার 9টার সময় দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।